আচ্ছা, সো আজকে আমরা এক্সামটা সলভ করবো অ্যান্ড এক্সামটা সলভ করার জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের এক্সাম কিভাবে অ্যাপ্রোচ করতে হবে এই স্ট্র্যাটেজিটা শিখতে হবে। সো আমি তোমাদের যারা হচ্ছে আইটি সাবমিট করতে উদ্বাসে আমি তোমাদের অনেকের খাতা দেখলাম অ্যান্ড আমার কাছে যেটা মনে হয়েছে যে ম্যাক্সিমামেরই একটা কমন প্রবলেম, তোমরা এক্সাম প্রপারলি অ্যাপ্রোচ করতে পারো না। যেটা হয় যে তোমরা হয়তো প্যারামিটার ভুল করে আসতেছো, ক্যালকুলেশন মিস্টেক করতেছো, আবার অনেক কোশ্চেন অ্যান্সারও করতে পারতেছো না। সো তোমার স্কিপও হচ্ছে কোশ্চেন, তারপর তোমার মিস্টেকও হচ্ছে and হয়তো তোমার টাইম ওয়েস্ট যাচ্ছে যেসব জায়গায় অ্যাকচুয়ালি টাইম ওয়েস্ট করার দরকার ছিল না। সো আমরা এই এক্সামটা সলভ করবো and আমি মোস্টলি তোমাদেরকে ম্যাথ ফিজিক্স দেখাবো হয়তো। আহ so আমি হচ্ছে কোশ্চেন গুলো দেখি। ফার্স্ট অফ অল তোমার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমার সবগুলো কোশ্চেন দেখে বলতে হবে, ঠিক আছে? এটাতে তোমার যদি 3-4 মিনিট বা 5 মিনিট বা 6 মিনিট যায়, দ্যাট ইজ নট বিগ ডিল, বিকজ ধরো তোমার 6 মিনিট দাও, দ্যাট মিনস তুমি দুইটা কোশ্চেন ক্ষেত্রে স্কিপ করতে হবে, ঠিক আছে? বাট দ্যাট ইজ ফাইন, বিকজ মানে 580 তোমার ম্যাক্সিমাম স্কোর 580 হবে, দ্যাটস অ্যাকচুয়ালি অনেক হিউজ, ঠিক আছে? 580 পাইলে তুমি হচ্ছে তোমার র্যাঙ্ক নেগেটিভে চলে আসবে। তো যেটাই হোক, প্রথম কথা হচ্ছে তোমার পুরো প্রশ্নটা একবার গো থ্রু করতে হবে, বিকজ তোমার জানতে হবে যে তোমার এক্সামে তুমি কি কি পারো কি কি পারো না, ঠিক আছে? তুমি যদি এক্সাম শুরু করো and তুমি হচ্ছে এটা না জানো যে তুমি এক্সামে কত পাবা, ঠিক আছে? তুমি এটা এক্সপেক্টও করতে পারতেছো না, ঠিক আছে? যে তুমি পুরো এক্সাম ধরেই চিন্তিত থাকবা যে তুমি এত চান্স পাইতেছো, ঠিক আছে? তো লেটস তুমি একটা এক্সাম শুরু করছো, তুমি হচ্ছে প্রথম কোশ্চেন দেখে ভয় পাইতেছো, ঠিক আছে? তুমি প্রথম কোশ্চেনটা দেখছো, ধরো এখানেই দেখো প্রথম কোশ্চেনটা, এটা প্রিটি মাচ আনকমন, আমি যে কোশ্চেন জীবনে দেখিনি। তো এই কোশ্চেন দেখে ভয় পাওয়ার কোনো রিজন নেই, ঠিক আছে? এই কোশ্চেন দেখছো, ভালো কথা, একটা প্রশ্ন আসতেই পারে এরকম ইয়ার, এটা কোনো ম্যাটার করে না, কারণ তোমার দরকার চান্স পাওয়া, তোমার এই কোশ্চেন পারা কোনো যায় আসে না। এই কোশ্চেন তুমি পারো, এই কোশ্চেন পারলে তুমি চান্স পাবা, না পারলে তুমি চান্স পাবা। তো প্রিটি মাচ ইগনোর দিস। এরকম কোনো কোশ্চেন দেখলে তুমি পুরো কোশ্চেনটাই করবা যে পুরো কোশ্চেনে কোথায় কি আছে, ঠিক আছে? যেমন বেনজিন, বেনজিন ক্লোরোহাইড্রেট, একদম ক্লোরাইড। সো প্রিটি সিম্পল বিক্রিয়া, আমি এটা লিখে ফেলতে পারবো। এটা লিখতে আমার 10 সেকেন্ড লাগবে বা 15 সেকেন্ড লাগবে। এটা তো আমি 10 মার্ক পেয়েছি, মানে হোয়াই নট অ্যান্সার দিস, এটা দিয়ে আমি কেন শুরু করবো, ঠিক আছে? তারপরে ধরো এখানে আরো অনেক কোশ্চেন থাকবে, যেমন ছোট কোশ্চেন দেখো প্রথমে, এই যে এগুলা প্রিটি সিম্পল ইকুয়েশন, এগুলো মুখস্থ থাকলে একদম ডিরেক্ট বসাইতে পারো। আর কেমিস্ট্রি দিয়ে শুরু করতে এমন কথা নাই, তুমি প্রত্যেকটাই হচ্ছে দেখবা, বাট কেমিস্ট্রিতে ডেফিনেটলি ছোট ছোট কিছু থাকবে, যেমন অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া, এগুলো হচ্ছে প্রিটি সিম্পল থিং। কেপির একটা ম্যাথ আসছে, এটাও আই গেস আমরা করতে পারবো। সো জাস্ট গেট ওভারভিউ যে তুমি কি পারতেছো না পারতেছো। আমি কেমিস্ট্রি ম্যাক্সিমাম ভুলে গেছি, বাট আমি তোমাদেরকে এগুলো বলতে পারবো। যেমন এই যে এখানে অ্যাঙ্গেল বের করতে বলছে, প্রিটি সিম্পল, হয়তো ডট প্রোডাক্ট দিয়ে করতে হবে, আপনার কমন পড়ছে। সো তোমার এখন যেটা করতে হবে, এটাও আমি স্টিল জানি না, আমি একদম হুবহু সেম কোশ্চেন দেখিনি কোনো। তো ফার্স্ট অফ অল তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে হুবহু সেম কোশ্চেন। আমার মনে হয় যে এই কোশ্চেনটা আমরা দেখছি, পরবর্তী বিন্দুকে লুপ হতে বিচ্ছিন্ন হলে এইচ এর মান নির্ণয় করো। আচ্ছা, সো আমরা হচ্ছে এটা দেখছি যে লুপ কমপ্লিট করলে, ঠিক আছে? তো বিচ্ছিন্ন হলো আসলে কাইন্ড অফ সেম ইকুয়েশনই হবে। বাট যেটা হোক, তুমি আগে দেখবে তোমার কমন কি কি আছে, তুমি পুরো কোশ্চেন গো ওভার করে দেখবা কমন কি কি আছে। যেমন এটা কমন পড়ছে, হয় নট অ্যান্সার দিস, তাই না? তো কমন পড়ছে যেটা, সেগুলো তুমি আগে খুঁজে বের করে ফেলবা। তো তুমি প্রিটি শিওর থাকো তোমার 40টা বা 30টা, 30-40 এর চেয়ে বেশি কমন পড়বে ফর শিওর। একদম নতুন কোশ্চেন খুব বেশি থাকে না, অথবা থাকলেও তুমি এগুলো পারবা। যেমন এই যে এটা, এটা একদম ডিরেক্ট করে না, এটা একদম ডিরেক্ট করে না। এই টাইপের ম্যাথ আগে অনেকবার আসছে। তো এটা দেখলে তোমার অটোমেটিক কনফিডেন্সটা বেড়ে যাবে, তুমি যদি এরকম করে একবার গো থ্রু করো রেদার দেন এটাতে তুমি বসে থাকো বা একটা কোশ্চেন আটকে বসে থাকো, এটা করো না। উপযুক্ত কোনো বিন্দু অঙ্কিত স্পর্শ, একদম সিম্পল, এটা জাস্ট 1-2-3 লাইনে হয়ে যাবে। আর বেশি কিছু ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়, যোগাযোগ মাধ্যম, খুবই সোজা, জাস্ট বইয়ের ম্যাথ। ইন্টিগ্রেশন, এটা আমি দেখিনি আগে, বাট আই গেস ইট শুড বি প্রিটি সিম্পল। ইটু তো পাওয়ার এক্স আছে, হয়তো এটা জেড ধরলে হয়ে যাবে। সমবাহু ত্রিভুজের এরকম ধরনের ম্যাথ আমরা দেখছি, তাই না? যে জেড দিয়ে ত্রিভুজ বানাইছে, এটা যদিও একদম 100% কমন আছে, আমি এটা অ্যাপ্রোচ করতে যাবো না আগে, ঠিক আছে? যেটা তোমার কনফিডেন্স বেশি, যেমন ইন্টিগ্রেশন আমার কনফিডেন্স বেশি, আমি ডেফিনেটলি এটা নতুন লাগলেও আমি হচ্ছে ট্রাই করতে পারি একবার। এক লাইন করে রাখলে খুব একটা সমস্যা নেই। সাম অফ কিউবস, তো এটা নট শিওর, এরকম টাইপের কোশ্চেন দেখি নাই, তুই স্কিপ। এটা প্রিটি সিম্পল, অ্যান্সার করে ফেলবো। এটা বিস্তার করে দিলেই হবে, এখানে আর কিছু করার নেই, ঠিক আছে? আহ, অবিলম্বে সমীকরণ নির্ণয় করো, এটা প্রিটি সিম্পল, জাস্ট হচ্ছে এরকম টাইপের ম্যাথ আমরা করছি বইয়ের ম্যাথ ডিরেক্টলি। তো এই যে এরকম করে তুমি দেখে ফেলবা প্রথমে, এটা দেখতে তোমার বেশিক্ষণ লাগবে না। ফেলে দেওয়া হলো।
এই যে একদম গড় তরঙ্গ প্রিটি সিম্পল, গড় বল বের করে ভর দিয়ে ভাগ করে দিতে হবে। তো ভর দেয় নাই তো, ভর মোস্ট লাইকলি মানে আমাদের জাস্ট অ্যাক্সেলারেশনটা বের করলে হবে, ভি মাইনাস ইউ বাই টি করলে হবে। So, এরকম করে তুমি বাকি সবকিছুই করতে পারবা। সো আমরা ম্যাথে অলরেডি দেখে ফেলছি, ম্যাথে আমি মোস্ট অফ দ্য থিংই পারি। হয়তো দুই তিনটা আমার জন্য নতুন আসছে, ওগুলো আমি পরে দেখবো, প্যারা নেই। এরপরে তুমি ফিজিক্সও সিমিলারলি দেখে ফেলো যে আম, এই যে তুল্য ইয়ং এর গুণাঙ্ক, এই টাইপের ম্যাথ আমরা আগে করছি। আম, আচ্ছা, এই টাইপের ম্যাথ আমি আগে দেখি নাই, সো স্কিপ। এখন স্কিপ, পরে আমরা ট্রাই করতে পারবো। পর্যায়কাল 4 হলে গাড়িতে ঝুলন্ত অবস্থায় আছে, এত পর্যায়কাল এত সেকেন্ড হবে, গাড়ির ত্বরণ নির্ণয় করো। প্রিটি সিম্পল, যে টি এর একটা ফর্মুলা আছে, 2 পাই √L বাই নেট জি আর কি। তো জিটা কি হয়ে যাবে, স্কোয়ার রুট জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে। ওটা কমন কমন করছে, যে এই কোশ্চেন কেন অ্যান্সার করবো না, ডিরেক্ট ফর্মুলা বসে দিবা ওইটা। তো ম্যাক্সিমামই তোমার ম্যাক্সিমামই হচ্ছে যতটুকু পড়ে বোঝা যায় আর কি, ঠিক আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ম্যাথ গুলো প্রিটি সিম্পল এখানে, কেমিস্ট্রি গুলোতেও আসলে, ফিজিক্স গুলো তো আসলে খারাপ না। ফিজিক্সও কমন পড়ছে, বাট ফিজিক্সের কোশ্চেন গুলো একটু অন্যরকম আর কি, যেটাই হোক। এত তো, আচ্ছা আচ্ছা, সব প্রিটি সিম্পল, এখানে কাজ বের করে এখান থেকে দেন এটা ব্যাক করে ফেলা যাবে ডেফিনেটলি। ওকে, সো এই যে এটা পারি আমি, এটা অ্যান্সার করে ফেলবো। ঠিক আছে, সো এটাই আর কিছু। তোমার প্রশ্ন এখন, প্রশ্ন পুরোটা পড়া, 60টা প্রশ্ন পড়া ডেফিনেটলি খুব সিম্পল টাস্ক না। আমি এখানে কাইন্ড অফ স্কিম করে করে যাইতেছি, এন্ড আমি দেখতেছি অনেকগুলোই আমার কমন পড়তেছে। ঠিক আছে, যেমন এই যে এটাও কমন, রাইট? সক্রিয়তা এত থেকে এতটা নেমে যায় অর্ধেক কত, এটাও কমন, একদম কমন। এটা আমি ফর্মুলা বসা দিলেই শেষ। এটাও একদম কমন, ডিরেক্ট কমন। সো এরকম দেখো, কমন কোশ্চেন আমাদের অলরেডি 20-30টা কমন হয়ে গেছে, বা এর চেয়ে বেশি, 40টা কমন হয়ে গেছে। 40টা হবে না, 40টা তো কোশ্চেন এই টোটাল ম্যাথ ফিজিক্স, 30টা কমন হয়ে গেছে প্রিটি মাচ শিওর। কেমিস্ট্রিতেও তুমি এরকম খুঁজতে পারো। ঠিক আছে, ওগুলা মার্ক করে ফেলবো। আমি যদি মার্কটা করিনি, মার্ক করলে একটু ভালো হতো, বাট আমি দেখা ফেলছি যে যেগুলো আমি পারবো। So, আমি প্রথমেই হচ্ছে ধরো এগুলো দিয়ে অ্যান্সার করা শুরু করে দিই। Let's say এই তিনটাই আমার কমন, ডিরেক্ট তিনটা কমন, এই তিনটাই আমি অ্যান্সার করে ফেলবো। এই তিনটা অ্যান্সার করতে আমার কত টাইম লাগবে, এগুলো তো আমার কমন, সেগুলো আমি পারি, আগে দেখছি আমি এগুলো। বুঝছো, আমি ডিরেক্টলি অ্যান্সার করে ফেলবো। যেমন এটা, এটা হচ্ছে এখানে 2, এখানে হচ্ছে 4, তাই না? তো এটা 2 4 এরকম ম্যাথ আমরা করছি। তো এটা করতে আমাদের বেশি টাইম লাগার কথা না, 2 4। তো বলছি কি, অপর মানে এখানে যে ইয়েটা আছে, এটা নির্ণয় করতে। তো আম, তো এখান থেকে তুমি যদি এখানে একটা ইয়ে আঁকো, এটা আচ্ছা, এটার উপর লম্ব হবে ব্যাসার্ধটা, এখানে লম্ব, এখানেও লম্ব, যে এরকম হবে, তাই না? এটার সাথে দুইটাই লম্ব। আমাদের দরকার হচ্ছে এটা লেন্থ বের করা। আমরা যেটা করতে পারি, এখান থেকে এখানে আরেকটা লম্ব আঁকবো, এটা 6 হবে। আর তোমার এটা তো 2, এটা তো 4, তাহলে এটা 2 হবে। এটা কত হবে, √ওভার আমাদের। আচ্ছা ওয়েট, আমি এখানে একটু ইয়া করি দেখি। আমাদের এটা কিন্তু 90 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে 2, তাহলে এটা হবে √6 এই যে শেষ। এটা করতে কত সময় লাগলো, কমন পড়ছে এখন তাড়াতাড়ি করতে পারছি। এটা করে ফেলি, এটা হচ্ছে ডিরেক্টলি আছে আমাদের। সাইন 2 থিটাকে লিখবো, 2 sin θ cos θ ইকুয়াল টু হচ্ছে 4 cos³ θ মাইনাস 3 cos θ। cos θ দিয়ে ভাগ করে দিব। cos θ দিয়ে ভাগ করতেছি, দ্যাট মিনস cos θ কিন্তু 0 হতে পারে, রাইট? cos θ ক্যান বি 0, cos θ ইকুয়াল টু 0, অথবা হচ্ছে 2 sin θ ইকুয়াল টু 4 cos² θ মাইনাস হচ্ছে 3। তো এখান থেকে এটার সলিউশন আমার লিটারালি মুখস্থ আছে, কারণ এটা ডিরেক্টলি সাইন 18 ডিগ্রি ম্যাথটা আর কি। So, এখান থেকে আমি আগে করে ফেলি কজ, এটা হচ্ছে 0, 0 থেকে 360 এর মধ্যে বলছে। তাহলে এখানে কি কি থাকবে, এখানে থাকবে 90 থাকবে আর 270 থাকবে। তো থিটা হচ্ছে 270 হলো। আর এখান থেকে সাইন 18 এর ভ্যালু পাবো তুমি। আমি পুরোটা করতেছি না, ঠিক আছে। তো সাইন 18 ইকুয়াল টু কত আসবে, আহ তো মানে সাইন 18 বলতে সাইন থিটা আসবে বেসিক্যালি, এটাকে আমরা হচ্ছে সাইন থিটা কনভার্ট করবো। তো সাইন থিটা এরকম কিছু একটা আসবে, যে √5 প্লাস মাইনাস +1 ডিভাইড বাই হচ্ছে কত 4 এরকম। আর এখানে মোস্ট লাইকলি একটা প্লাস মাইনাস থাকে, এরকম কিছু একটা থাকে, যাই হোক তুমি ক্যালকুলেটর সলভ করতে হবে। তো এটা হচ্ছে থিটা কিন্তু তাহলে 18 ডিগ্রি বেসিক্যালি, তাই না? থিটা 18 ডিগ্রি, এটা কেন থিটা 18 ডিগ্রি, কারণ হচ্ছে দেখো তুমি যদি বোথ সাইডে সাইন ইনভার্স অ্যাপ্লাই করো, ধরো sin 2 θ cos 3 θ,
আহ, ধরো এটাকে তুমি কি লিখতে পারো, সাইন টু থিটা ইকুয়াল টু সাইন পাই বাই টু মাইনাস থ্রি থিটা। সো এরপরে তুমি যদি সাইন সাইন উঠে দাও, ধরো আপাতত আমরা ইয়ে নিয়ে প্যারা নিতেছি না, তাহলে হচ্ছে ফাইভ থিটা হচ্ছে পাই বাই টু আসে, তাহলে থিটা হচ্ছে 3 ডিগ্রি আসলে। এটা থেকে কমন নয়। যাই হোক, সাইন 18 এর মান আমরা বাই করতে পারছি, এই সলিউশন গুলো হয়ে গেছে। সাইন 18 এর মান হচ্ছে মানে থিটার মান হচ্ছে সাইন 18 একটা আসবে, তাই না? আর এই দুটো আসতেছে। আচ্ছা, এটা একটা খেয়াল করো, তোমার ম্যাথ একদম পারফেক্ট হওয়ার দরকার নেই। আমি যদি টাইম না পাইতাম, আমি লিটারালি এত সলিউশনে লিখে আসতাম আর কি। ঠিক আছে, যে একটা ম্যাথে বেশি টাইম দিবে না, এটা আমি এত করছি, পরে চাইলে আমি কিন্তু আবার রিভাইজ করতে পারবো, আমার এনাফ জায়গা আছে। ঠিক আছে, এইটুকু করতে আমার 2টা কলামের বেশি লাগবে না কোনো দিকে। এক্সাম হলে তো আমি আর এভাবে করবো না, এক্সাম হলে আমি ডেফিনেটলি এরকম 2টা কলাম বানাবো, 3টা কলাম বানাবো, এখানে লিখবো, হয়তো এখানে লিখবো, অনেক জায়গায় ফাঁকা থেকে যাবে, তাহলে আমি পরে এসে সাইডে কমপ্লিট করবো। ঠিক আছে, বাট ডেফিনেটলি তুমি একদম এটাতে ফুল মার্ক এনশিওর করতে গিয়ে অন্য কোশ্চেন তো শিখতে পারবে না। ঠিক আছে, বাট যতটুকু পারবা এনশিওর করার চেষ্টা করবা। আমি এখানে করতেছি না কারণ আমার মুখস্থ হলে বসে গেছি। আচ্ছা, এটা একদম কেদার স্যারের বইয়ের ম্যাথ। ঠিক আছে, সি এবং আলফা বিটা যদি এক্স দুটি ভিন্ন মান হয়, ওকে, তাহলে এটা হচ্ছে রুটস গুলো। তাহলে এ কস আলফা প্লাস বি সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে এ কস বিটা প্লাস বি কস বিটা, বি সাইন বিটা। রাইট, বলছে যে এক্স দুইটা মান, তাহলে সিদ্ধ করবে, তাই না? সিদ্ধ করবে, এটা গেল। এখন আচ্ছা, এরপরে কি করা লাগতো এটা নিয়ে আমি একটু চিন্তা করি। তো আমাদের সামহাও টেনে যেতে হবে। উম, আমরা স্কোয়ার করে দেওয়ার চেষ্টা করতে পারি। স্কোয়ার করলে কি হবে একটু দেখি। আমি যদি স্কোয়ার করে দিই পুরোটাকে, উম, আচ্ছা, হ্যাঁ, এটাতে এই যে আমার একটু টাইম লাগতেছে থিঙ্ক করতে, আমি এটা এখন চাইলে স্কিপ করে ফেলতে পারি। এখানে দুইটা চয়েস আছে, আসলে স্কোয়ার করতে পারবো অথবা বামে ডানে নিয়ে যোগ বিয়োগ করতে পারবো। দুইটা চয়েস আছে, সো এটাতে একটু টাইম লাগতে পারে, আমার মুখস্থ নেই ডেফিনেটলি। তো হ্যাঁ, বাট কমন, পরে পারবো হয়তো, তো এখন দরকার নেই, পরে অ্যান্সার করবো, সমস্যা নেই, পরে গুলোতে চাই। সো দেখো এখানে লিমিট, এটা তো আমি বলছিলাম কমন করছে, এটা আমার মনে হয় পেরে যাবো। সো লিম এক্সটেন্স টু জিরো, কি দেওয়া আছে উপরে? আচ্ছা, তো এটা আমরা ডেফিনেটলি জানি, এরকম ম্যাথ থাকলে কি করা যায়, উপরে নিচে হচ্ছে ডিফারেন্সিয়েশন করে দেওয়া যায়। দেখো নিচে জিরো, উপরে মোস্ট লাইকলি জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, হ্যাঁ উপরে জিরো, নিচে জিরো, উপরে জিরো, তো আমি করে নিচে ডিফারেন্সিয়েশন করে দাও, তাই না? আচ্ছা, তো ডিফারেন্সিয়েশন করার আগে একটা এনশিওর করতে হবে, নিচে তো জিরো এনশিওর করলাম, ঠিক আছে। হ্যাঁ, উপরেও জিরো আছে, আসলে উপরে কোনো কিছু নাই, সো ডিফারেন্সিয়েশন করে দাও। নিচে কত আসবে, সাইন স্কয়ার এক্স প্লাস এক্স ইন্টু টু সাইন এক্স কস এক্স। এখনো নিচে জিরো থাকতেছে, উপরে কত থাকতেছে? আচ্ছা, এটা হয়তো সিম্পলিফাই করলে কি ভালো হতো কিনা জানি না, বাট লেটস কিপ ডুইং ইট। আলফা প্লাস বিটা প্লাস গামার ভালো বের করতে হবে। সো এটা ডিফারেন্সিয়েশন করি, আলফা এক্স এক্স এর মধ্যে থাকলে এক্স ওভার এক্স প্লাস হচ্ছে এক্স এক্স ওভার এক্স, আর হচ্ছে মাইনাস বিটা, এটা লন, তাই না? তাহলে লনটা কি যাবে, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, আর হচ্ছে তোমার প্লাস গামা এক্স স্কোয়ার হয়ে যাবে টু এক্স এক্স ওভার মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার এক্স ওভার মাইনাস। আচ্ছা, এটা এরকম করে তো যাইতেই থাকবে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে। হ্যাঁ, এটা হচ্ছে ভালো হয়েছে, ঠিক আছে, ওকে। সো এটা স্টিল হচ্ছে তোমার কত, জিরো, তাই না? কারণ উপরে নিচে লিমিট আমি ডিফারেন্সিয়েশন করছি, স্টিল জিরো থাকবে। এখন নিচে এই জিনিসটা তো জিরোই আছে, বাট উপরের জিনিসটা কিন্তু জিরো হতে হবে, কারণ জিরো বাই জিরো ফর্মেই সবসময় থাকতে হবে। তাহলে উপরে এখন তুমি যদি এক্স এর ভ্যালু জিরো বসা দাও, উপরে কিন্তু আর জিরো আসতেছে না, উপরে কি আসতেছে? এটা ওয়ান আলফা, এটা ওয়ান মাইনাস বিটা, আর এটা কিন্তু জিরো, স্টিল জিরো, তাই না? তাহলে হচ্ছে আলফা প্লাস আলফা মাইনাস বিটার ভ্যালুটা তুমি পাইছো। আলফা মাইনাস বিটা, এটা কিন্তু কত হতে হবে? উপরে এটা ভ্যালু থাকে, তো আলফা মাইনাস বিটা হচ্ছে জিরো, তাহলে আলফা ইকুয়াল বিটা, এটা হতে পারে। ওকে, ভালো কথা। এখন আরেকবার ডিফারেন্সিয়েশন করি, আরেকবার করলে কি হয়? আরেকবার করলে হচ্ছে উপরেই করতে হবে, নিচে তো জিরোই থাকবে, নিচে চেঞ্জ হবে না আসলে, যত ডিফারেন্সিয়েশন উপরে খালি করি। তাহলে আলফা ইজ ওভার এক্স প্লাস ইজ ওভার এক্স প্লাস এক্স ইজ ওভার এক্স মাইনাস, এটা প্লাস হয়ে যাবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস গামা টু ইজ ওভার মাইনাস এক্স, আর কি প্লাস টু এক্স মাইনাস টু এক্স ইজ ওভার এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স ইজ ওভার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ওভার মাইনাস এক্স। তো এগুলো আসতেছে, ভালো কথা। এখন তুমি হচ্ছে এখান থেকে
আম, আবার উপরে উপরে জিরো নিচে জিরো আবার একই কথা, তাই না? কারণ উপরে নিচে ডিফারেন্সিয়েশন করে নিচে করছো, এটা ম্যাটার করতেছে না, আমি দেখতেছি নিচেরটা জিরোই হবে। তো তাহলে এক্স এর হলো উপরে জিরো হইতে হবে, এক্স এক্স এর হলো জিরো বসলে উপরে জিরো হইতে হবে। তাহলে এখানে কত আসে? এখানে আলফা আসে, এখানে বিটা আসে, আলফা প্লাস বিটা। আর এখানে প্লাস কত আসে? প্লাস তো আসতেছে আমাদের টু গামা আসতেছে। তো এটা জিরো হবে, রাইট? ও আচ্ছা, আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু বের করতে গেছে। আচ্ছা, আমরা কিছু দূর করতে পারছি। গামার ভ্যালুটা কোথায় পাবো? মানে আমাদের আরেকটা ইকুয়েশন হইলে হয়তো আমরা হচ্ছে এটা করতে পারতাম না। উম, আচ্ছা, আমি কিছু একটা হয়তো মিস করতেছি। ও আচ্ছা আচ্ছা, ওয়েট এ সেকেন্ড। উপরে হচ্ছে সেইভাবে প্রথমে জিরো বসাইলে তো জিরোই হইতো, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। সো এখানেও হয়তো আমার রেখা যেতে হবে, বিকজ আই ওয়াজন্ট 100% কনফিডেন্ট, বাট আমার মনে হয়েছিল কমন পড়ছে। সো এরকম সিচুয়েশনে আসলেও তুমি আই গেস রেখা যেতে পারবা, কারণ তুমি পরে তো এসে করতে পারবা, রাইট? বাট এখানে তোমার কিছু টাইম ওয়েস্ট হতে পারে, বাট এখানে পার্সিয়াল পাওয়ার একটা চান্স। তো এখানে স্টাক হয়ে আর বসে থাকার দরকার নেই, তুমি এখন হয়তো ফিগার আউট করতে পারছো। তুমি তোমার এখন টার্গেট হচ্ছে সবচেয়ে কমন কোর্সে যেগুলো, সেগুলোই খেলে অ্যান্সার করা। কারণ হয়তো তুমি এখানে গিয়ে স্টাক খাইছো, স্টাক খাওয়া মানে এটা তো কমন পড়ে না আসলে, তুমি মনে করছো কমন পড়ে নাই। সো তুমি ডেফিনেটলি পড়াটা চলে যাবে। তো আমাদের এরকম হচ্ছে কয়টা কোশ্চেন? দুটা কোশ্চেন, রাইট? সো দুটা কোশ্চেন আমরা রাখলাম, সমস্যা নাই। তো এটা আসলে আরো বেটার জাজমেন্ট করতে পারতে হয়, তোমাদের অভ্যাস ওইভাবে হইতে হবে। যাই হোক, সো এই কোশ্চেনটা মোস্ট লাইকলি আসলে ধরাটা অপটিমাল হয়নি। এন্ড এই কোশ্চেনটা যেমন আমি একদম ডিরেক্ট স্কিপ করে চলে গেছি, এরকম করলেই বেটার। কারণ তুমি হয়তো একদম ডিরেক্ট পারবা, যে এটা 6 নাম্বার কোশ্চেন, এটা ডিরেক্টলি পারবা, এটা অ্যান্সার করে ফেলতে হবে। কোন বৃত্তে বিন্দুতে অঙ্কিত স্পর্শক এত সমান্তরাল হবে। তাহলে এত সমান্তরাল হবে মানে ঢাল হচ্ছে 9/8 হবে, এম হচ্ছে 9/8, এম হচ্ছে 9/8। একদম ডিরেক্টলি জাস্ট বসা দাও, 4x² প্লাস 9y² ইকুয়াল টু 1। তাহলে তোমার এ হচ্ছে 1 বাই এ স্কয়ার হচ্ছে 1/4, আর বি স্কয়ার হচ্ছে 1/9। আর তোমার ওই যে ফর্মুলাটা আছে, সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা তো বসা দাও। তাহলে সি এর ভ্যালু পাবা, সি হচ্ছে স্কয়ার হচ্ছে 1/4 ইন্টু এম স্কয়ার কত 81/84 প্লাস হচ্ছে বি স্কয়ার, বি স্কয়ার ভ্যালু বসা দাও 1/9। সি স্কয়ার মান পেয়ে গেছো, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে সি এর দুইটা ভ্যালু আসবে, শেষ। এই ম্যাথ ডিরেক্টলি তুমি করে ফেলতে পারবা, ভেরি সিম্পল। আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে দেখা যাবে। এটা একদম কমন, এটা আমি আগে করছি, তাই না? তো এটাও আগে করছি, এটাও আগে করছি। তো এটা দেখো একদম ডিরেক্টলি পাওয়া যেতেছে, বেশি টাইম লাগতেছে। আর কথা হচ্ছে এখানে তো আমি ক্যালকুলেশন গুলো স্কিপ করতেছি, ক্যালকুলেশন করতে বেশি টাইম লাগতো না, তাই না? ধরো 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বেশি লাগতো। তো আমি দেখাইতেছি না আপাতত। আচ্ছা, এখানে হচ্ছে ব্যাসার্ধ বাই করবো, রাইট? ব্যাসার্ধ আছে, এরিয়া বাই করতে হবে। তাহলে এটার ইকুয়েশন কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে তুমি বলতে পারবে তোমার এরিয়া কত হবে, এই যে দুটো এরিয়াকে 4 গুণ করবে, তাহলে এরিয়া হচ্ছে 4 ইন্টিগ্রেশন অফ রুট ওভার আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো এখন প্রতিপাদন নির্ণয় করো ত্রিভুজীকরণ কি? আচ্ছা, আমি কি এখানে ডিরেক্ট ফর্মুলা বসা দেবো? ডিরেক্ট ফর্মুলা বসাই দিই, কারণ আমাদেরকে তো বলে নাই যে প্রতিস্থাপন করতে বা কিছু একটা করতে। তো এটা হবে 0 থেকে r পর্যন্ত। তো এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা তোমাদের জন্য কি খেয়াল থাকার কথা, এক্স রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস আর স্কোয়ার প্লাস বাই 2 সাইন ইনভার্স এক্স বাই আর, 0 থেকে r। তো এখন যদি আমি আর বসাই দিই, এটা তো নাই হয়ে যাবে। আর 4 ইন্টু আর স্কোয়ার বাই 2, এটা হচ্ছে পাই/2 হবে, তাই না? তাহলে পাই আর স্কোয়ার, শেষ, ঠিক আছে? তো কমন থাকলে লিটারালি তুমি একটু ফাস্ট অ্যান্সার করতে পারবে। তো ডেফিনেটলি ভাবে কোশ্চেন চুজ করো। তো এই তিনটার মধ্যে বেসিক্যালি কোনোটাই আমার কমন না, ঠিক আছে? এই কোনো কোশ্চেন আমি আগে দেখিনি। তবে এই টাইপের একদম হুবহু পারবো এটা গ্যারান্টিড না, যেমন এগুলো একদম ডিরেক্টলি পেয়ে গেছি, বাট এটা হুবহু পারবো এটা গ্যারান্টিড না। বাট আমার কাইন্ড অফ মনে হচ্ছে সেটা করা চাইতে পারে। তো আমি ধরো 10 সেকেন্ড 20 সেকেন্ড দিব, দিয়ে দেখবো হোয়াট হ্যাপেন্স। যদি মিলতে থাকে মিলাই হোক, আর না মিলতে থাকলে বসে থাকবো, দ্যাটস ইট। তো আমার মনে হয় এটা হতে পারে, কারণ দেখে মনে হইতেছে সাস আর কি। যাই হোক, তো এখানে e/2x কমন, e/x কমন নেই হলো, e/2x মাইনাস ওয়ান। আর নিচে দেখো e/2x হোল স্কোয়ার প্লাস e/2x প্লাস ওয়ান। এরকম টাইপের ম্যাথ আমরা করছি, যে নিচে এরকম স্কোয়ার কমপ্লিট করা লাগবে। সো
হ্যাঁ। আচ্ছা, ওয়েট সেকেন্ড। আচ্ছা, ই টু দি পাওয়ার 2x কে যদি আমরা জেড ধরি বা কিছু একটা করি, ই টু দি পাওয়ার এক্স কে আসলে ধরতে হবে এখানে, বুঝছো? আচ্ছা, সো কারণ এই যে ই টু দি পাওয়ার এক্স টি এক্সটা চলে আসবে, অ্যাটলিস্ট ই টু দি পাওয়ার এক্সটা নাই হয়ে যাবে এখান থেকে। এই টাইপের ম্যাথ আমরা আগে এক্সট্রা হলেও করছি, আমি ওটাই বলতেছি আর কি। তাহলে তুমি ই টু দি পাওয়ার এক্স কে, তাহলে এটাকে আবার স্কোয়ার লিখবো, তাই না? ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডি এক্স হচ্ছে অ্যাটলিস্ট কিছুটা হলো ছোট হলো আমাদের, তাই না? তাহলে এই পার্টটা মিলে ডিজেড হয়ে গেল, আর এটা কি জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে জেড স্কোয়ার ফোর প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, ঠিক আছে, এখন তো জিনিসটা প্রিটি সিম্পল, এরকম টাইপের ম্যাথ আমরা আগে করছি, এখন জাস্ট শেষ করে ফেলি, বিকজ যেহেতু ধরছি আমরা একটু মাইক্রো নিয়ে নিই। তো উপরে নিচে জেড স্কোয়ার ভাগ করতে হবে, ওয়ান বাই ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড, আর নিচে হচ্ছে জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার। সো এখন নিচে থেকে স্কোয়ার কমপ্লিট করা লাগে, এটা তোমরা জানো। উপরে আমি ডি অফ কত ধরবো, নিচে ডি অফ লিখতে পারি জেড মাইনাস জেড প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার, জেড প্লাস ওয়ান বাই জেড, তাহলে নিচে থেকে জেড প্লাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার। আচ্ছা, নিচেটা এমনিতেও এটাই আসে, তাই না? মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইউজ করা লাগে না, তো খুব ভালো কথা। তাহলে এটা কি হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস ওয়ান বাই ওয়ান বাই প্লাস সিক্স, এরপরে সেভেন বসে দিলাম, শেষ। Done. তো এটা পারা গেল আসলে। এরপরটা দেখো, এটা এটা আমি দেখি একটি সম্ভবত ইউজের শীর্ষবিন্দু ভ্রমণ পরিচয় দেখা যাচ্ছে তো। আচ্ছা, ও হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কমন, এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি কমন, কোশ্চেন ঠিক মতো করে নিতে হবে। তো ভালো, একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুটা আমরা কিভাবে করি, ক্যালকুলেটর দিয়ে দিয়ে কমপ্লেক্স নাম্বার করে ফেলা যায়, তাই না? তো ব্যাসার্ধ বলে দিচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে টু, রাইট? দ্যাট ইকুয়াল হচ্ছে টু। আর এটা হচ্ছে ওয়ান প্লাস আই, কি হচ্ছে, তো তোমাকে অন্যগুলো বাইর করতে হবে। তো তুমি কত ডিগ্রি করে ঘুরাবে, 120 ডিগ্রি করে ঘুরাইতে হবে, তাই না? 120 ডিগ্রি করে ঘুরাইতে হয়, তো কমপ্লেক্স নাম্বারে কিভাবে ঘুরায় তোমাদের খেয়াল আছে, তাই না? উম, আচ্ছা, 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 এখানে একটা জিনিস আমরা মিস করছি, মানে কেন্দ্রটা কোথায় একটু বলেন একটু। কেন্দ্রটা ছাড়া তো অনেক দিকে হইতে পারে আসলে, তাই না? অনেক রকম হইতে পারে। তো মোস্ট লাইকলি ওরা মূল বিন্দু বুঝাবে আর কি, যে মূল বিন্দুতে কেন্দ্র আছে, তো এখানে একটা শীর্ষ আছে। প্যারা নেই, আমরা 120 ডিগ্রি করে ঘুরে দিই, কারণ এটা থেকে এটা 120 ডিগ্রি, এটা থেকে এটা 120 ডিগ্রি, তাই না? তাহলে কমপ্লেক্স নাম্বারে মূল বিন্দুকে কেন্দ্র ধরে আমি 120 ডিগ্রি করে ঘুরে দিই, দ্যাটস ইট। তাহলে 120 ডিগ্রি করে ঘোরানোর জন্য তোমার কি করতে হবে, ই টু দি পাওয়ার আই থিটা দিয়ে গুণ করতে হবে, প্লাস মাইনাস থিটা আর কি, থিটা 120 একবার, একবার মাইনাস 120, এটা করে নিতে পারবে কমপ্লেক্স নাম্বার করলে, হয় সিম্পল। আচ্ছা, এরপরে এই যে এটা এটা হচ্ছে একটু দেখতে পারি, বাট নট শিওর, ঠিক আছে? আবার এই ম্যাথের মতোই আর কি, যে পারলে প্যারা গেল যাবো, না পারলে প্যারা নেই। আটকা থাকার কিছু নেই। বলছে যে ঘনের সমষ্টি নির্ণয় করতে, তাহলে সামেশন অফ আলফা কিউব, ঠিক আছে? তো সামেশন অফ আলফা কিউব, এটার জন্য এটা করার কথা আর কি, দেখি। আচ্ছা, আর ফোর আছে, থ্রি আছে, টু আছে, ফাইভ আছে, ওয়ান আছে, তাই না? এটাকে আসলে কি লেখা যায়, এটাকে হচ্ছে উম, হ্যাঁ, আমরা এরকম একটা ফর্মুলা জানি আসলে, সামেশন অফ আলফা কিউব মাইনাস থ্রি আলফা বিটা গামা, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, সামেশন অফ আলফা ইন্টু হচ্ছে সামেশন অফ আলফা স্কোয়ার মাইনাস সামেশন অফ আলফা বিটা, এরকম একটা ফর্মুলা আছে, রাইট? এটা 19 তোমরা দেখছো। সো হ্যাঁ, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে বেসিক্যালি ডান, তাই না? কারণ এটা এটা আবার কিভাবে পাবা, এটার জন্য তো ফর্মুলা আছে। তো দেখো, এটার ভ্যালু বের করতে পারতেছো এখান থেকে, ইকুয়েশন থেকে। এটার ভ্যালু জানো, এটার ভ্যালু জানো, জানো না খালি এটার ভ্যালু বের করতে পারবো, সামেশন অফ আলফা স্কয়ার কি লেখা যায়, সামেশন অফ আলফা হোল স্কয়ার মাইনাস টু সামেশন অফ আলফা। তাহলে এটা থেকে ফার্স্ট এটা বের করে ফেলবা, এরপর এটা বের করে ফেলবা, জাস্ট ক্যালকুলেশন। তো হয়ে গেল, ট্রাই করলাম, পেরে গেলাম। আর না পারলেও প্যারা ছিল না আসলে, কারণ নেক্সট অনেক কোশ্চেন আছে যেগুলো পাওয়া যাবে। আচ্ছা, এরপরের কোশ্চেন, এটা আমি আসলে দেখিনি এটা কি বলছে, তো এটা আমি স্কিপই করি আপাতত, তুমি প্যারা নেই। এটা এটা হচ্ছে ডিরেক্টলি বিস্তার করে দিব।
তাই না? মাইনাস এটা করার দরকার নেই তোমার পাউডার অনেক কিছু তো এটা কমন না, এটা কমন না, এটা করে ফেলবো, তাই না? সো লিটারালি কমন না, এটা আমার মনে হয় করার দরকার আছে। আমি জাস্ট দেখাইতেছি আর কি, আমার এখানে ম্যাক্সিমাম করার দরকার নেই, সলিউশন তো আছেই। আচ্ছা, জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য দেখো, আমাদের অনেকগুলো কোশ্চেনে আমরা অলরেডি চলে আসছি, আমাদের এখন তো স্কিপ হয়েছে কয়টা, স্কিপ হয়েছে এখানে একটা, এখানে আছে একটা, আর এখানে তো করছি সবগুলাই অলমোস্ট। সো করতে টাইম লাগবে, ডেফিনেটলি তোমাদের করতে 3 মিনিট টাইম লাগবে, আমি এখানে খুব দ্রুত আগাইতেছি যেহেতু অনেকগুলো স্কিপও করতেছি, বাট ডেফিনেটলি করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে, এখানেও আমার মনে হয় ম্যাক্সিমাম কোশ্চেনই কমন পড়তেছে আমাদের। এটা ডিরেক্ট বইয়ের ম্যাথ, এটাও ডিরেক্ট বইয়ের ম্যাথ, এটা আগে আসছে, এটাও ডিরেক্ট বইয়ের ম্যাথ। তো এই জিনিসটা দেখলে তোমার কনফিডেন্সটা বাড়বে, তুমি ডেফিনেটলি ওই যে যেগুলো আটকে বসেছিল ওগুলো আটকে বসে থাকার কোনোভাবেই যাবে না। এত বড় একটি বস্তু ভূমি থেকে নিক্ষেপ করার পর, এটা এই কোশ্চেনটা আমি পড়ি নাই আমি এটা আগে। 3 সেকেন্ড পর আরেকটি বস্তু একই বেগে, আচ্ছা কোন উচ্চতা, এটা একদম বইয়ের ম্যাথ থেকে কি, তাহলে এই চারটা তুমি একদম একটানে করে ফেলতে পারবে, ঠিক আছে? সো এই চারটার মধ্যে কোনটা আগে করতে পারবো ওইটা নিয়ে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে? আমি ডেফিনেটলি শিওর যে আমি তাড়াতাড়ি করতে পারবো। এইখানে এটা একটা ইকুয়েশন, মানে তোমার চয়েসটা তোমার মেক করতে হবে, চারটার মধ্যে তুমি কোনটা আগে শুরু করবে। তুমি যত আগে যত বেশি মার্ক পাইতে পারবে। এক্সামে ধরো তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমার টাইম, আর এটা হচ্ছে তোমার মার্কস, ঠিক আছে? সো তোমার যেটা ট্রাই করতে হবে, যে তোমার অ্যাকচুয়ালি যেটা অপটিমাল এক্সাম হবে, তো দেখা যাবে তোমার মার্ক খুব ফাস্ট পারবে, এরপর আস্তে আস্তে জিনিসটা কমে যাবে, ঠিক আছে? এরপরে হয়তো তুমি ম্যাক্সিমাম মার্কে যত যেতে পারো, বাট ডেফিনেটলি এরকম চিন্তা করো না যে ঠিক আছে আমি হচ্ছে 3 মিনিট করে করে অ্যান্সার করবো, ঠিক আছে? কারণ এইটা কোনোদিনই হবে না, এটা একদম আইডিয়াল এক্সাম, এটা কোনোদিনই হবে না। ধরো তুমি প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে 3 মিনিট করে করে যাইতেছো, এটা কোনোদিনই হবে না। এটা করলে তুমি আসলে করা উচিত না, কারণ এমন কোশ্চেন থাকবে যেগুলো 3 মিনিটের বেশি লাগবে, যেমন আমরা অনেক কোশ্চেন অলরেডি কিছু টাইম ওয়েস্ট করে ফেলছি, তাই না? আর ডেফিনেটলি এইটা করলে তোমার যেটা সুবিধা সেটা হচ্ছে তুমি এক্সামের আর্লি স্টেজে জানিয়ে দিতেছো যে তুমি চান্স পেয়ে গেছো, ঠিক আছে? তুমি যদি মার্ক বেশি তুলে ফেলতে পারো খুব তাড়াতাড়ি, তো তুমি কনফিডেন্স তোমার বাড়বে, তখন প্যারা কম হবে। বাট তোমার ধরো এক্সামটা এরকম হইতে পারে যে তুমি এভাবে করে যাইতেছো, তুমি কঠিন কোশ্চেন গুলা করতেছো, সিরিয়ালি যাইতেছো, তো তুমি এক্সামের একটা টাইমে অর্ধেকে গিয়ে হতাশ হয়ে যাবে যে চান্স টান্স তো হবে না, আর এক্সামে অ্যান্সার করে লাভ নেই। তো ডেফিনেটলি তোমার এই কার্ভটা টার্গেট করতে হবে যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব যত বেশি মার্ক তুলতে পারবে, সেটা হচ্ছে দরকার হলে কম লেখে হইলেও তাড়াতাড়ি মার্ক তুলো, দ্যাটস ইট। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা এটা, এটা তোমাদেরকে শিখেছি, এটা তোমাদের জাস্ট লিখে দিই, বিকজ আমি তোমাদেরকে যেটা শিখেছিলাম আমাদের দেখা দরকার। ওকে, সো এটা জাস্ট এরকম আর কি, যে 60t minus 4.9 t square equal to 60 t minus 3 minus 4.9 t minus 3 square। তো এই ইকুয়েশনটা জাস্ট সলভ করলে টি এর মান পাবা, টি এর মান এখানে বসালেই ম্যাথ শেষ। আচ্ছা, এরপরে কোনটা ইজি? সবগুলোই আসলে সমান ডিফিকাল্টি, আর এটা কমন পড়ছে, এটা তো ক্যালকুলেট করবে, এটা আমি দেখানোর কিছু নাই, ক্যালকুলেটর বসালে হয়ে যাবে। আহ এটাতে একটু লেখা আছে, এটা হচ্ছে এতটা ডেফিনেটলি ইজিয়ার। হুম, আমি ডেফিনেটলি এটা অ্যান্সার করবো, ক্যালকুলেটর প্যারাটা কম কিছুই নেই, এটা জাস্ট লিখে ফেললে কাজ শেষ। তো এটা অ্যান্সার করে ফেলবো, তো আমি বলবো এটা আগে, পরে এটা অ্যান্সার করে ফেলবো। So, তোমার কোশ্চেন দেখতে পারতে হবে, তোমার চয়েস থাকতে হবে হাতে। তুমি যদি ভাবো আচ্ছা আমাকে এটাই এখন করতে হবে, তাহলে তুমি প্রিটি মাচ কট আর কি। তো আমি এটা অ্যান্সার করবো 2, এটা করবো 3, এটা করবো 4। এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা আসলে কঠিন না, বাট আমি লেখা বেশি লিখতে চাইতেছি না আর কি, সেটাই। হয়তো এখানে সিম্পলিফিকেশন করতে হতে পারে আমাদের স্কোয়ার স্কোয়ার করে। ও আচ্ছা, এই সাধারণ মূল থাকে, এই ম্যাথটা একটু বড় হবে লেখাটা, তো এটার চেয়ে এটা বেশি ইজি, তো এটা আমি চালিয়ে দিব, এটা পাশে দিব। এটা তোমার উপর ডিপেন্ড করবে। সে বাট এখানে যে যতগুলো ম্যাথ আছে সবগুলো বইয়ের। সো এই 5টা ম্যাথ তুমি যদি আগে দেখো তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে। বাট এগুলা দিছে কোথায় দেখো একদম লাস্ট, এটা কি কোনো মানে হয়? এটা কেন দিচ্ছে? কারণ অভ্যাস জানে যে যেগুলো কমন ম্যাথ এগুলো লাস্টে দিলেই হচ্ছে মানুষজন মিস করবে এগুলা, পরে হচ্ছে কানাকাটি করবে যে কঠিন ম্যাথ দিছে, বাট আমি হচ্ছে ওগুলার জন্য ইজি ম্যাথ গুলো মিস করছি। এটা সবার সাথেই হয়, এটা আমার সাথে হয়েছে, সবার সাথেই হয়। এজন্য হচ্ছে খুবই আনকমন কিছু না, এটা এটা সবসময় আমি দিতে দেখছি। আচ্ছা, এগুলো দেখো, এগুলো আমাদের আগেই পড়ে রাখা রাখা উচিত ছিল, আমি পড়ি না তো ভালো মতো, বাট যতটুকু আইডিয়া পাওয়া যায়, একটা পাতলা তারে
দুই প্রান্তে এত কেজি ভর দুটি okay, yes. ঝুলন্ত অবস্থা 4 সেকেন্ড পর, এটা আমি আগে দেখিনি। 4 সেকেন্ড পর তার ছিঁড়ে গেল। হুম, এটা এটা সোজা। মানে না দেখলেও সোজা, এটাই মানে এখানে জাস্ট হচ্ছে ওই যে তুমি অ্যাক্সেলারেশনটা বাইর করবা, অ্যাক্সেলারেশন এটা আমি অ্যান্সার করে ফেলবো আমি দেখার সাথে সাথে, কারণ এটা প্রিটি সিম্পল। এ কত হবে? আচ্ছা, এখানে ওই যে এখানে আবার কথা আছে যে তাহলে আমি এটা পড়লাম না কেন? কারণ আমি এটা শিওর যেটা পারি, এটা করতে আমার 2 মিনিট বা 1 মিনিটের বেশি টাইম লাগবে না। অ্যান্সার করে ফেলি, ঠিক আছে? তো যখন আমি এটা দেখছি, এটা দেখে আমি ওটা প্রিটি মাচ শিওর ছিলাম, বাট যখনই তুমি একটা কোশ্চেনে কাইন্ড অফ মনে হবে যে একটু বেশি টাইম লাগতে পারে, তুমি অপশন দেখবা, পরের কোশ্চেনটা একটু দেখে ফেলবো। মানে এটা আমি প্রিটি শিওর, এটা আমি একদম ডিরেক্ট ফর্মুলা বসাই দেবো। উপরে কত হবে? 2g হবে, নিচে হচ্ছে কত হবে? g/4 হবে। এটা হচ্ছে acceleration। আর কত উপরে উঠবে খালি এটাই বলছে কেন, তাই না? আর কত সময় যথেষ্ট ফিরে আসবে, ঠিক আছে। তো আর কত উপরে উঠবে এটা হচ্ছে ভেলোসিটি বাইর করতে হবে। 4 সেকেন্ডে কত ভেলোসিটি হয়েছে ওর, তাই না? 4 সেকেন্ডে ভেলোসিটি হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। সরি, 9 না, এটা জি কি 9.8 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 সেকেন্ড পর এটা হচ্ছে ওর ভেলোসিটি। ওয়েট এ সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 4 সেকেন্ড পরে আর কত উপরে উঠবে, তাহলে এটা দিয়ে কতটুকু উপরে উঠতে পারে সর্বোচ্চ? এটাতে উপরে উঠতে পারে v² বাই 2g। তো এটা বসাই দিব, এতটুকু উপরে উঠবে। আর কত সময় পর যাত্রাস্থলে ফিরে আসবে? এখন যাত্রাস্থল বলতে কি বুঝেছে, যে এখানে কিছু কনফিউশন আছে, বাট আমরা হচ্ছে প্রিটি মাচ শিওর যেটা 2u/g এর ফর্মুলাটাই লাগবে। ছিঁড়ে যাওয়ার পরে যাত্রাস্থল, এটাই বুঝাইছে, তো এটাই বসাই দিব আমরা। ডান। ওকে, এবি নিশ্চিত করে, এখন এবি এবং একদম সোজা। এটা করার কিছু নেই, কমন, এটা করে ফেলবে। দেখো আমাদের ম্যাথে আনকমন পড়ছিল কয়টা, এখন আনকমন গুলোতে যাবো। এখন কি আনকমনে যাবো? আসলে এখন আসলে আনকমন যাবো না, এখন আসলে ফিজিক্সে যাওয়া উচিত আমাদের। ফিজিক্সে যেগুলো আনকমন থাকে, সেগুলো মানে ফিজিক্সে যেগুলো কমন থাকে সেগুলো। আর আনকমন গুলা আমরা একদম লাস্টে টাইম দিব, ঠিক আছে? তো আমি ফিজিক্সের গুলো দেখে থাকি। ফিজিক্স গুলো আগেই দেখছি, and আগে আমি কয়েকটা চয়েস করে রাখছি আসলে। এই যে প্রথমটা আমি ডেফিনেটলি দিয়ে দিব, ডিরেক্ট কমন ম্যাথটা। এ ও সি এর মধ্যবর্তী কোণ, এখানে তোমার এ আর সি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, এগুলো দেওয়া আছে। এটা টিপিক্যাল কস রুলের ম্যাথ আর কি। এসি এর মধ্যে যেহেতু অ্যাঙ্গেল লাগবে, এ আর সি কে আমি এক পাশে রাখবো, এগুলো আমি দেখতে পারবো 2b ইকুয়ালস টু 3a - c। এবার বোথ সাইডে আমি হচ্ছে মডুলাস অ্যাপ্লাই করে দিব। মডুলাস অ্যাপ্লাই করার সুবিধা কি, তুমি অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে পারবা। এটা কত হবে? এটা 2টা বাইরে আসবে, বি এর মান হচ্ছে 5, তাহলে 10 ইকুয়াল টু স্কোয়ার করা একবারে। 3 এর কত হয় 9, তাহলে 9 স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে সি হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9 ইন্টু 2 কস। এখান থেকে জাস্ট এটা করে বের করবো, তাই না? সিম্পল, আমি আর অন্য কোনো দিকে তাকাইও না, এটা কমন আসছে করে ফেলছি। টেনিস বল এত উচ্চতায় উঠে, আচ্ছা উচ্চতা হতে একটি তলের উপর ফেলা হলো, বলটি তলে ঢাকাকে আচ্ছা উচ্চতা করেছে। এটাও আমরা বের করে রাখলাম, আসলে এটা কিভাবে করবো আমি। সো এটা জাস্ট গড় ত্বরণ হবে বাই তো কি কত? আচ্ছা, এখানে কোনো ক্যাচ আছে কিনা একটু চিন্তা করে নিয়ে নিই। 5 মিটার উচ্চতায় উঠতে বেগ কত হবে এটা বের করবো, এটা কি হবে? তাহলে এটা হচ্ছে রুট, সরি এটা হচ্ছে √2gh, তাই না? তাহলে 10g। আর এটা √2gh, তাহলে হচ্ছে √2 × g। তো এটা ইউ, এটা ভি, ভি আর ভি জানো। হুম, হ্যাঁ এটাই হবে এখানে। আর কোনো গ্যাস নাই বেসিক্যালি, গড় নিট ত্বরণই আসলে। হ্যাঁ এটাই হবে জাস্ট, তাহলে এখানে √10g -2g বাই হচ্ছে 0.2, এটা বসালেই হওয়া যায়। আচ্ছা, এগুলো অ্যান্সার আমি পরে সব দেখবো না, প্যারা নেই, তবে অ্যান্সার বেশি চেক করবো। এত আহ, আম, উম, pretty simple, তাই না? এত কোনো কত দরকার, হ্যাঁ এটা জাস্ট হচ্ছে কারণটা বাই করবো। এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, এ কত? এ হচ্ছে জি সাইন থিটা, রাইট? এইগুলা দেখানোর কিছু নাই, ই স্কোয়ার এখান থেকে তুমি পাবা। তো হ্যাঁ এটা আমি আহ, আমি করাইছি তোমাদেরকে, বাট এখানে ক্যাশটা হচ্ছে ওরা কোশ্চেন একটু চেঞ্জ করে দিয়েছে। তো এটা এখন অ্যান্সার না করলে তোমার কিছু যায় আসে না। অ্যান্সার করতে ইচ্ছা করবে না, করো না। কারণ তোমার যদি কনফিউজ থাকো একটু হলো,
নট ওয়ার্থ ইট আর কি। যেটা মানে তুমি যদি 100% শিওর হও বা অ্যাটলিস্ট 50% শিওর হও, তুমি ট্রাই দিও। বাট তুমি যদি কোশ্চেনটাই না বুঝো, দেন ইটস নট ওয়ার্থ ইট। ধরো আমি যেগুলো ট্রাই করছি অ্যাটলিস্ট আমি কিছুটা হলেও কোশ্চেন বুঝতে পারছি, ওই জন্য আমি ট্রাই করছি। বাট তুমি ধরো এখানে কোশ্চেনটা বুঝতেছো না, কোন কি করো? বলছে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে বিচ্ছিন্ন হবে। বিচ্ছিন্ন হলেও কিন্তু 8টা জিরোই হবে বেসিক্যালি। আবার ঘুরে আসলো 8টা জিরো হবে, ঘুরে আসলো 8টা গ্রেটার দেন জিরো হবে। সো বেসিক্যালি একই ম্যাথ হওয়া উচিত, বাট আই এম নট রিস্কিং ইট বিকজ আমি 100% শিওর না যেটা আমি অ্যান্সার করলেও মার্ক পাবো। করতে পারো, করলে কিছু পার্সিয়াল পাইতে পারো, বাট দরকার নেই এখন। পার্টিতে চলো। ওকে, এটাও আমার কিন্তু আনকমন, আমি স্কিপ করতে পারি চাইলে এখন, বুঝছো? আমি এটা আগে দেখি। কারণ পরে অনেকগুলো কমন কোশ্চেন আমার মনে আছে। কার্নোট ইঞ্জিন থেকে আসছিল, ইয়ং মডুলাস থেকে আসছিল, তারপরে এই যে এটা পেন্ডুলাম, এটা আগে করে ফেলি। এই চারটার মধ্যে আমি এটা একদম প্রিটি শিওর যে আমার এটা হয়ে যাবে। 4 সেকেন্ড অ্যাক্সেলারেটর চাপ দেওয়ার পরে এটা হচ্ছে। তো আমাদের টি সমানুপাতিক কত হয়? 1/√g। তো গাড়ির অ্যাক্সেলারেশনে চাপ দিলে তাহলে T2/T1 কি হবে? রুট G1/G2, তাই না? তো প্রথমে তোমার জি তো জি ছিল, জি2 কত হবে? √g² + a², তাই না? কারণ হচ্ছে তোমাদের তো সুডো ফোর্স মনে আছে, সুডো ফোর্স গাড়ির পিছন দিকে কাজ করবে। তো T2/T1 কত? টি2 হচ্ছে 3.33, 3.99। তো 3.99/4 স্কোয়ার করে দাও, ইকুয়াল টু G/G² + a² এটা করে রুট আছে, এখান থেকে এবার বের করো। মেসেজ ফর্মুলা বসাই দিলাম। আচ্ছা, এই যে এটা ইঞ্জিনিয়ারটা আমি দেখে রাখছিলাম, এটা সোজা, এটা আমি আগে অ্যান্সার করে ফেলি। ছোট ম্যাথ আর কি। এত তাপ গ্রহণ করে, তাহলে তুমি বেসিক্যালি Q1/Q2 জানো। Q1/Q2 হচ্ছে T1/T2। আমি জাস্ট অ্যাপ্রোচ বলে দিই, ক্যালকুলেশন করবো না। সেখানে আহ আমি কোনটা জানি তাপ গ্রহণ করে, তো না এটা হচ্ছে Q1টা আমি জানি, কারণ Q2 বাই করতে পারবো, তাহলে ওখান থেকে আমি কাজটা বাই করতে পারবো, তো না কাজ হচ্ছে কত হবে? আহ Q1 - Q2, কাজটা বাই করছি। আমি বলছি 8টি চক্র সম্পাদন করে, তাহলে 8টা চক্রে কত কাজ হবে? 8W কাজ হবে, একটা চক্রে W করে কাজ হয়। একটা চক্রে অলওয়েজ ডাব্লিউ করে কাজ হয়। একটা চক্রে বলতে তোমার এই যে চারটা এই আর কি প্রসেস, ঠিক আছে? চারটা প্রসেস শেষ হলে তোমার ডাব্লিউ কাজ পাও তুমি। আর একটা চক্রে তাপ ঢুকে Q1, তাপ বের হয় Q2, ঠিক আছে? এটা নিয়ে ডিউ তো কোশ্চেন আসতে দেখছিলাম আমি, যে এন্ট্রপির পরিবর্তন কত। যাই হোক, বলে নিয়ে পরে কথা হবে। যাই হোক, আহ 60 ওয়াট টানা এত ঘন্টা চালাতে পারবে, কতক্ষণ চালাতে পারবে? সো পাওয়ার হিসাব করতে হবে, যাতে এখানে এটা ইন্টু হচ্ছে 5/9 ইন্টু হচ্ছে 3600, এটা হচ্ছে তোমার টোটাল কাজ। আর তুমি এটাকে জাস্ট 8 দিয়ে ভাগ করবা, তাহলে তুমি টাইমটা পাইতে পারবে। শেষ। এত তাপমাত্রায় এত আচ্ছা, 12 ঘন্টা থেকে এটা মোস্ট লাইকলি জাস্ট ফর্মুলাটা পি ভি রিটার্ন। চাপ আছে, পি আছে, ভি আছে, এন আছে। মানে এন এর একটা পার্ট আছে আমাদের, ভালো কথা। তাহলে আহ, ও ওকে ওকে ওকে, পিয়ন ভিয়ন, মানে এটা এরকম আর কি যে, আচ্ছা পি আছে, ভি আছে, টি আছে, এখানেও পি আছে, ভি আছে, টি আছে। একদম সিম্পল। এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, ইয়েস। ছোট কোশ্চেন দেখলে, ছোট কোশ্চেন নর্মালি ইজি হয়, তাই? তো ওটা করে ফেলবো। P1 V1/N1 T1, তাই না? ইকুয়াল টু P2 V2/N2 T2। এখন এন তো সমানুপাতিক হচ্ছে এন, তাহলে এখানে M1 বসালে কোনো সমস্যা নেই, M2, তো এখান থেকে M2 বাইরে হবে। That's it। এটা দেখো, এটা একটু বড়, বাট এটা ইয়ংস মডুলাস আমরা করে আসছিলাম। আচ্ছা, এটা করে আসছিলাম আমি, এটা রিভিউ মনে হয়েছিল আমার কাছে। এত এত ইয়ং এর দুটি সমদৈর্ঘ্য সমান প্রস্থচ্ছেদে হতে হতে হবে, সমদৈর্ঘ্য হলে ইয়ং এর গুণাঙ্ক কত হবে? এটা হচ্ছে ওই ফর্মুলা 2i ইকুয়াল টু 1/y1 প্লাস 1/y2। ডিরেক্টলি ফর্মুলা বসে দেবা, কাজ শেষ। আম, এটা দেখে দোলনের পর্যায়কাল কত? হুম, আচ্ছা, ওকে। সো এরকম টাইপের ম্যাথ আমি তোমাকে করাইছি। তো ওইভাবে করাই নাই এত ইম্পর্টেন্স দিয়ে, বাট তোমাদের কনসেপ্ট আমি বলছিলাম। এত দীর্ঘ একটি ধাতব তারের একটি প্রান্ত ছাদ আটকানো আছে, তার প্রস্তুত ব্যাসার্ধটা অপর প্রান্তে এত স্প্রিং স্প্রিং যুক্ত আছে। তো একটা তার আছে, ঠিক আছে? একটা তার, তারপরে একটা স্প্রিং আছে, তারপর একটা বস্তু ঝুলানো আছে। টাইম পিরিয়ড বের করতে বলছো। টাইম পিরিয়ডের ফর্মুলা তো আমরা জানি যে 2π√, কি m/k, তাই না? তো এটা স্প্রিং এর জন্য। তো আমরা তো ইয়ংস এর জন্য কোনো টাইম পিরিয়ড দেখি নাই। বাট আমি তোমাদেরকে এটা বলছিলাম যে যে তার থাকে ইলাস্টিক, যে তার, এই তারটাকে তুমি একটা স্প্রিং এর মতো ট্রিট করতে পারবে সবসময়। তো
এটা আমার বেসিক্যালি কমনই পড়ছে, তো আমি এটা তোমাদেরকে জাস্ট দেখাই দিই and আমি আসলে ডিরেক্টলি অ্যান্সার করতাম ডেফিনেটলি। সো আমরা ইয়ংস মডুলাসে কি লিখি আসলে? আমাদের একটা ফর্মুলা আছে, y equal to fl by fl by l, এরকম একটা ফর্মুলা আছে, তাই না? f equal to কি লিখতে পারো? y a by l into l। এটা অনেকটা f equal to কিসের মতো? x এর মতো। তাহলে এখানে তুমি ইয়ংস মডুলাসের যে যে তারটা আছে, যেটা ইয়ংস মডুলাস জানো তুমি, ওইটাকে তুমি কাইন্ড অফ কে এর মতো ট্রিট করতে পারবে, মানে স্প্রিং এর কনস্ট্যান্টের মতো। তাহলে তুমি ডেফিনেটলি একটা স্প্রিং কনস্ট্যান্ট পেয়ে গেছো। তাহলে তোমার প্রথম যে তারটা আছে সেটাকে তুমি একটা স্প্রিং হিসেবে ট্রিট করো, যেটা ইয়ংস যেটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে y a by l। আর পরেরটা তো তোমার দেওয়া হয়েছে, পরেরটা হচ্ছে 100। এখন এই দুইটা হচ্ছে সিরিয়ালে যুক্ত, তাহলে কি হবে? 1/k ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k টু স্প্রিং। এখন দুইটাই আমি স্প্রিং হিসেবে ট্রিট করছি, দেখো এখন তো তারের কোনো ব্যাপার নাই, তাহলে 2/y ওটা ইউজ করতে হবে না। তো তুমি নিট কে পেয়ে গেছো, নিট কে পেয়ে যাওয়ার পরে তুমি হচ্ছে টাইম পিরিয়ড বের করে ফেলো, 2π k/n/k বসাই দাও। নাও, সেটা কয় নাম্বার ছিল? এটা ছিল হচ্ছে 28। পরে হচ্ছে আমরা বেশ কিছু কমন দেখে রাখছিলাম। এখানে উম, আচ্ছা, আমি এক্সট্রা একটা কপি করে ফেলছি। 31 থেকে কত দেবো? 31 থেকে 35। এখানে কোনগুলো আসলে অ্যান্সার করা better? এখানে কোনটা অ্যান্সার করা সবচেয়ে ভালো? ওই যে নিচের দুইটা হাফ লাইফ। তো দেখতে পারতেছো, প্রথম দিকের কোশ্চেন গুলোতে ঝামেলা করে একটু, লাস্টের দিকের কোশ্চেন গুলো ইজি করতেছি। তো হইতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। এটা দেওয়া আছে, এটা আমি ডেফিনেটলি অ্যান্সার করে ফেলবো। ত্রুটি নির্ণয় করতে বলছি, ত্রুটি ম্যাথটা সিম্পল। সো তাহলে ত্রুটিহীন অবস্থায় ধারাটির সঞ্চিত আধান কত? তাহলে কি ইকুয়াল টু সিভি। ত্রুটিহীন অবস্থায় কত হবে? 2.5 ইন্টু কত, 25। তাহলে এটা কত হয়? কিছু একটা হবে আর কি, কত 75, 6 6 2.5 এত কলম। ওকে, এখন বলছে ত্রুটিহীন অবস্থায় সঞ্চিত আধান, এটা পাইছি আমরা। শতকরা ত্রুটি ও পরম ত্রুটি নির্ণয় করতে। ওকে ওকে, তো শতকরা ত্রুটি ও পরম ত্রুটি। সো ওইটার জন্য ডিরেক্টলি তোমার কাছে, ওইটা তুমি হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন দিয়ে করা যায়, ডিফারেন্সিয়েশন দিয়ে করতে পারো, বাট আমার মনে হয় না এখানে ডিফারেন্সিয়েশন করা দরকার আছে, কারণ পরম ত্রুটি তো বাইর করতেই বলছে আলটিমেটলি, পরম ত্রুটি তো ডিফারেন্সিয়েশন দিয়ে বাইর করতে পারবা না। সো ত্রুটিপূর্ণটা আমরা বাইর করি, ত্রুটিপূর্ণ কি ওটা, এটা কথা হবে কি করবা, সবগুলো যোগ করে দিবা বেসিক্যালি। 0.1, এখানে কোনো পার্সেন্টেজ দেয় নাই, পার্সেন্টেজ দিলে ওটা পার্সেন্ট, ওটা কিভাবে করতে হয় আগে তোমরা জানো। পার্সেন্ট দিলে একরকম, এখানে তো ডিরেক্ট দিয়ে দিছে, তাহলে এটা আমরা যোগ করে ফেলবো directly। যোগ করে গুণ করবো। তাহলে এই দুটার যে ডিফারেন্স সেটাই কি আমাদের পরম ত্রুটি। আর শতকরা ত্রুটি কত, এই ডিফারেন্সটাকে অ্যাকচুয়ালটাতে ভাগ করে 100 দিয়ে গুণ, একদম ডেফিনিট মার্ক পাওয়া গেল। এটা এটা ডিরেক্ট মার্ক পাওয়া যাবে। সক্রিয়তা এত কত নামে অর্ধেয় কত, তাহলে এই যে এ আর কি, এ হচ্ছে এ নট মাইনাস ল্যামডা টি। তাহলে 40 মিনিটে টাইম জানো, এটা জানো, এটা জানতো না। তাহলে আহ তো প্রথমে কত ছিল? 600, 500 এখানে, 600 এখানে, মাইনাস ল্যামডা টি হচ্ছে 40 মিনিট, তো ল্যামডা পাই গেছে। ল্যামডা পাইলে হচ্ছে লন 2/λ, কাজ শেষ। এটা মোস্ট লাইকলি আমরা পারবো। আর উপরের কোশ্চেন গুলো একটু বড় আছে। আচ্ছা, এটা পড়ে আসলে এটা আমার কাছে দেখে মনে হচ্ছে কমন করছে। আহ ভিএস ও তার সূচন তরঙ্গ বিন্দু, হ্যাঁ এগুলা হচ্ছে গ্রাফে সব কমনই থাকা উচিত আর কি। ওকে, সো তোমার এটা দেওয়া আছে। উম, ভালো কথা, এটা আর এটা দেওয়া আছে। আচ্ছা, তো ইকুয়েশনে বসা করা যায়, ক্যান্সেল দিয়ে করা যায়, অনেক অনেক ভাবে করা যায় এটা। আমার তো ডিরাইভ করতে হবে, আমার তো আর মুখস্থ নাই। তো আহ, আমাদের ইয়েটা কিভাবে কাজ করে, এইচ এফ ইকুয়াল টু হচ্ছে এটা প্লাস এম এক্স, বা হচ্ছে ওই একই কথা ইভিএস, দেন এম এক্স দিয়ে তো আমি ইভিএস করতে পারি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন হয়, তাহলে ভিএস সমান কি হবে? ভিএস সমান হয় এইচ এফ বাই ই মাইনাস এটা ডিভাইড বাই ই। আচ্ছা, হুম,
আচ্ছা, আমার মনে হয় ওভার কমপ্লিট করতে জিনিসটাকে আমরা এখানে একটা পয়েন্ট জানি রেফার করতে না। পয়েন্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি জানি, এফ জানি। হ্যাঁ, বেসিক্যালি এটা বসাই দিলেই হয়। এফ জানি, এটা জানি, তাহলে তো এটা পেয়ে গেছে। ঠিক আছে, এটা জানা হবে। কার্যপেক্ষ বলে সূচক তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে। সূচক তরঙ্গ দৈর্ঘ্য, এটা কার্যপেক্ষকে আমি এই যে আপনার করতে পারি এখান থেকে এসি বাই ল্যামডা নট বলতে পারি। তো ল্যামডা নট বাই শেষ, কমন হয়। যেটা সেটা শেষ, এই দুটা এটা কোশ্চেন বড় মনে হইতেছে, যদিও এটা হচ্ছে দেখতে পাচ্ছি যে ইন্টেন্সিটি পোলারিটি থাকে, কমন পাওয়ারটি থাকে। যেমন অবস্থিত বি এর একই ক্রমে থিটা কোণে থাকা আলোক নিষ্ঠ কি হয় নাকি? আচ্ছা, বি এর সাথে একই ক্রমে, ওকে ওকে ওকে, ভালো কথা। সি কে এ আর বি এর মধ্যে রাখতে হবে। আচ্ছা। হুম, ভালো। ঠিক আছে, খুব কঠিন কিছু না এটা। কোশ্চেনটা পড়ে বোঝার একটু কষ্ট হতে পারে এটা, কারণ এরকম টাইপের কোশ্চেন আমি আসলে খুব বেশি কোনো এক্সামে করিনি, বাট আমরা তো থিওরি জানি। এখানে এ আছে, এখানে বি আছে, আর এদের মধ্যে আগে অ্যাঙ্গেল ছিল হচ্ছে সি থ্রি, সরি থিটা। এর মধ্যে আগে ছিল থিটা। সি কে এখানে রাখা হয়েছে এর মাঝখানে কোথাও, এমন ভাবে রাখা হয়েছে যেন বি এর সাথে আবার থিটা থাকে। ঠিক আছে, তাহলে বি এর সাথে থিটাতে থাকা মানে কি? বি এর সাথে থিটাতে থাকা মানে, ধরো এ হচ্ছে 0 ডিগ্রি, বি হচ্ছে তাহলে থিটা ডিগ্রি ধরতে হবে আমি ফর নাও। তাহলে বি এর সাথে থিটা থাকা মানে টু থিটা হতে পারে অথবা 0 হতে পারে। এখানে বলেছে এ ও সি সমান্তরাল নয়, কারণ ডেফিনেটলি টু থিটা হবে। ঠিক আছে, তাহলে সি হচ্ছে টু থিটা করে আছে। ভালো কথা, তাহলে এখান থেকে আই নট আসতেছে, আই নট আসলে প্রথমে কি হবে, আই নট বাই টু হবে। পরে কি হবে, এখান থেকে বের হলে আই নট বাই টু কজ স্কোয়ার টু থিটা। পরে এখান থেকে বের হলে আবার কত হবে, আই নট বাই টু আরেকটা কজ স্কোয়ার থিটা গুণ হবে তার সাথে কজ স্কোয়ার। এখন প্রশ্নে বলতে চাই এটা হচ্ছে থ্রি আই নট বাই থার্টি। আই নট একটা ছক কেটে দাও, তাহলে কজ স্কোয়ার টু থিটা, কজ স্কোয়ার থিটা, এটা হচ্ছে 3/16। এখান থেকে থিটা বাইর করতে হবে। ক্যালকুলেটর সলভ দাও, এটা ক্যালকুলেটর সলভ দিলেই হবে না, নাহলে তোমার এটা সলভ করে নিতে হবে। আহ, একই উপাদান তৈরি দুটি তার যুক্ত করে করা হলো, ব্যাসার্ধ যখন এত হতো, দৈর্ঘ্যগুলো দেওয়া হতো, ব্যাসার্ধ দেওয়া হতো। হুম হুম হুম। এত ব্যাটারি যুক্ত করলে তার তো দু প্রান্তে কত করে, আচ্ছা দুইটা তারের কত করে ইয়ে হবে, তো এটা বেসিক জিনিস আর কি, ভোল্টেজ ডিভাইডার। তো ভোল্টেজ ডিভাইডার আমাদের ফর্মুলা কি, R1/R1 + R2, এটা হচ্ছে টোটাল ভোল্টেজ। তাই না? ভোল্টেজ তো প্রপোর্শনালি ডিভাইড হয়, রোধের সাথে প্রপোর্শনাল। তাহলে রোধ আবার কিসের সাথে প্রপোর্শনাল, বুঝতে পারতেছো তাই না, যে আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখানে যেটা হবে যে রোটা তো নাই, বাট রোটা তো দুজনের সমান, তো এটা কাটাকাটি হয়ে যাবে, যেহেতু কনস্ট্যান্ট, রো ইজ কনস্ট্যান্ট, আর সমানুপাতিক এল বাই এ লিখতে পারবো। তাহলে আমি বলতে পারবো L1/L1 + L2। আচ্ছা, এখানে আসলে ডিরেক্টলি বসাই দিই, L1/A1, L1/A1, L2/A2 ইন্টু হচ্ছে কত, 20। এটা বসাই দিলে তুমি প্রথমটা ভোল্টেজ পাবা, 20 থেকে ওটা বাদ দিলে দুটো পাবো। দুটো মিলে 20 খাবে আর কি, ঠিক আছে। তো ডান, এটা ডান, এটা ডান, সবই তো সিম্পল, সবই কমন কোশ্চেন। সিক্স এর কোশ্চেন মনে হয় সোজা করছে। একটা কোশ্চেন আমরা এখন তো রিসিভ করছি ফিজিক্স, এখানে বাকি আরো কয়েকটা আছে। তো এই যে এগুলো, ঠিক আছে। ওকে, তো এখানে আমি খুব একটা পড়তে পারি নাই একদম লাস্ট দিকের গুলো, বাট এগুলো দেখে ছোট ছোট কোশ্চেনই মনে হচ্ছে। তো তুমি কোনটা আগে ইউজ করবে, কোনটা আগে সলভ করবে? তো দেখো, এই টাইপের কোশ্চেন আমি আগে দেখছি, এটা আমার কমন পড়বে মোস্ট লাইকলি, এটা আমি করে ফেলি। অন্যগুলো হয়তো দেখছি, বাট এই ছবিটা আমার স্পেসিফিক মনে আছে। তো এটা এটা হচ্ছে যে রিফ্লেক্ট হয় একটা ইলেকট্রন কিভাবে। ওকে, ই দেওয়া আছে, মানে এত বেগে ভি দেওয়া আছে, এটা হচ্ছে অনেক বড়, বাট স্টিল এইটের রেঞ্জে যেহেতু নাই, আমরা অ্যাভয়েড করি আপাতত রিলেটিভিটি। আচ্ছা, অ্যাকচুয়ালি অলমোস্ট কিন্তু চলে আসছে আসলে। But দেখি, দেখা যাবে। প্লেটের দৈর্ঘ্য হচ্ছে এত। হুম, এটা হচ্ছে 1.5। সময় নির্ণয়। আচ্ছা, সো হুম
এটা কি রিলেটিভিটি চাইছে কিনা, রিলেটিভিটি দিয়ে করে দেখতে পারো, আমি এখন করবো না, মানে এত প্যারানোর কিছু নাই। তোমরা হচ্ছে এটা ডেফিনেটলি দুইভাবে করে দেখতে পারো। এটা আমার মনে হয় যথেষ্ট বড়ই আর কি, তাই না? হুম। সো যাই হোক, ক্লাসিক্যাল সলিউশনটা কিরকম হবে? ই দেওয়া আছে, এটা আছে, তাহলে তুমি ত্বরণটা বেসিক্যালি বের করতে পারবে, তাই না? আমরা জানি এম এ ইকুয়াল টু কত হবে, কিউ ই হবে, ইলেকট্রন যেহেতু। তো কিউ এর জায়গায় ই বসবে, এ অ্যাক্সেলারেশনটা বের করতে পারবে কিউ ই বাই এম। ঠিক আছে, এটা অ্যাক্সেলারেশন। আর এতটুকু পাস করতে কত টাইম লাগবে সেটা হচ্ছে 1.5 ডিভাইড বাই 3, টাইমটা পেয়ে গেছে। তাহলে এ থেকে কতটুকু যাবে সেটা হচ্ছে হাফ এটি স্কয়ার। ঠিক আছে, তো কমন কোয়েশ্চেন। এভাবে করে আমি প্রথমে যেটা করে দেখতাম আর কি, সেটা হচ্ছে উম কি করে দেখবো আসলে, যেটা দেখা যায় সেটা হচ্ছে খুব একটা ডিফারেন্স আসে কিনা, মানে গামার ভ্যালু বের করে দেখতে পারো আর কি, গামার ভ্যালু কত আসে দেখতে পারো, আসলে ম্যাটার করে না। সো দেখো গামার ভ্যালু যদি দেখো যে খুব বড় আসতেছে বা 1.0000 একদম, ওটা কোনো ম্যাটার করবে না তো। ঠিক আছে, তো এটা কমনই, বাট ভেলোসিটিটা বেশি দেওয়াতে আমি একটু কনফিউজড, আসলে 100% শিওর না যে কি করা যেতে পারে এখানে। বাট আমি বুঝতেছি এটা ক্লাসিক দিয়েই করতে হবে, এটা এত দরকার নেই করার। এটা দেওয়া আছে হিটারের, এটা ভালো ক্লারিফাই করতে পারবা, এত পরিমাণ পানি গরম করতে ব্যবহার করা হয়, ভালো কথা। তাহলে পানি ভরো জানো, ধরে নাও ভোল্টেজ এত, তারপর একদম সিম্পল, ডিরেক্ট সিম্পল, তাই না? হিটারের ম্যাথ আমরা আগে করছি, মানে তুমি টার্ম দেখে ক্লাসিফাই করতে পারো। ঠিক আছে, তাই না? এখান থেকে আর পেয়ে গেছো, এখান থেকে ভর পেয়ে গেছো, তাই না? এটা হচ্ছে এটার সাথে আর 1000 গুণ করতে হবে, তাহলে কত হবে? তাহলে হবে তোমার 10 লিটার, তাই না? 10 লিটার 10 কেজি। আচ্ছা, আহ ভোল্টেজ এত, তাহলে ভোল্টেজ আছে, দক্ষতা, হিটারের দক্ষতা এত, তাই না? তাহলে হিটের 60% যাবে। আর জানো ভি জানো, তাহলে তোমার হিট কত উৎপন্ন হবে? ভি স্কয়ার বাই আর ইন্টু টি, এটা 60%, 0.6 ইকুয়াল টু এম এস ডেল থিটা। এম জানো 10, এস হচ্ছে 4200, ডেল থিটা হচ্ছে কত? 25, তাই না? এটা তো এখান থেকে তুমি জাস্ট টি বের করে ফেলো। এই এটা কনসেপ্ট বুকের ম্যাথ ডিরেক্টলি, এটা করার কিছু নাই। কনসেপ্ট বুকের ম্যাথ করে দিতেও বলতেও পারি আসলে, কারণ এটা কনফিউশন হয় অনেকে, এত করে গাড়ি চালিয়ে এত দ্রুত সময় হাসপাতালে দেখতে পারে এত। ওকে, আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এটা দিয়ে তো আসলে রিলেটিভিটি কিছু নাই, বাট বলেছে আলোর স্পিড আসলে অনেক কম। ঠিক আছে, অ্যাসিউম দ্যাট লাইটের স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, খুব ভালো। তো এটা যখন হয়েছে তখন এটা ডেফিনেটলি অনেক কাছাকাছি আর কি। যাই হোক, সমস্যা নেই। তো এখানে টাইমটা বের করতে হবে এখানে, যে পৌঁছাইতে তার কতক্ষণ লাগছে। তো এখন টাইমটা কেমনে বের করবে? 120 ভাগ 80 করে দিবা, এটা করলে কিন্তু হবে না, কারণ ও তো এখন একটা ভালো ভেলোসিটি, অনেক বেশি ভেলোসিটি চলতেছে, ওর কাছে 120 আসলে কত হয়ে যাবে? 1 মাইনাস এরকম হয়ে যাবে। তো এটাই আর কি, এই টাইমটা বের করো, টাইমটা বের করে দেখো এটা হচ্ছে কম আসে কিনা বেশি আসে। তো বেশি আসলে তো ডেফিনেটলি পারবে না, কম আসলে ঠিক আছে, রোগী দেখতে কিছু টাইম হয়তো লাগছে। তো টান, তারপরে এই দুটো আছে, এটা 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 কি লেখছে না লেখছে এটা তো বুঝে হইতেছে না এখানে। ডাবল এক্সপোনেন্ট, ইউজ ব্রেসেস টু ক্ল্যারিফাই, এগুলো কি? আচ্ছা, এটা আমাদের ভুলে আসছে। এই দুইটাই আমার কাছে সিম্পল লাগতেছে, এটা দেখি সমান্তরাল পাত ধারকের প্রতিটার ক্ষেত্রফল এত, প্লেটগুলোর মধ্যবর্তী দূরত্ব এত, এত বলতে ব্যাটারির সাথে যুক্ত, ভালো কথা। তাহলে হচ্ছে তুমি বেসিক্যালি সবই জানো ওটা। টেনে বাড়িয়ে 2 মিটার, 2 মিলিমিটার করতে পারবে আসলে। তো প্রথমে 1 মিলিমিটার ছিল, পরে 2 মিলিমিটার করছো। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট থিং আছে এখানে, যেখানে ব্যাটারির সাথে যুক্ত, এটা ম্যান আমি করাইছি বাট খুবই রেয়ারলি করেছি, একটা দুইটা। সব ম্যাথই আসলে এক্সাম্পল অনেক কম করাইছি, বাট অনেক টাইপের ম্যাথ করাইছি আর কি। যাই হোক, তো এখানে তোমার প্রথমেই প্রথমটার কাজ বের করে ফেলো। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে ও ব্যাটারির সাথে কানেক্টেড থাকতেছে দ্য হোল টাইম, তাই না? ও কিন্তু ব্যাটারি থেকে ডিসকানেক্ট হচ্ছে না, তুমি যখন ওকে টেনে বড় করতেছো তখনও ও ব্যাটারির সাথে কানেক্টেড থাকতেছে, দ্যাট মিনস এখানে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে, ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না, তাহলে চেঞ্জ হবে কে? কিউ হচ্ছে চেঞ্জ হবে। তাহলে প্রথমে তোমার কতটুকু আছে? প্রথমে এনার্জি আছে হাফ সি ভি স্কোয়ার, এই সিটা তুমি বাই করবা। আচ্ছা, সিটা তো তোমার কাছে জানাই আছে, তাই না? সিটা তুমি বাই করতে হবে, ইটস নট
এ বাই টি এরকম একটা ফর্মুলা আছে, তো এটা দিয়ে তুমি বের করতে পারবে সিটা প্রথমে। এই ডিটা আছে তোমাদের, রাইট? তো ভিটা কিন্তু সেম থাকবে, তো এটা সি 1। আর পরে কত হচ্ছে? সি 2 ভি স্কয়ার, তাই না? হ্যাঁ। তাহলে কতটুকু কাজ করতে হবে? আচ্ছা, এইভাবেই তো আমরা করবো। বাট কিন্তু একটু ঝামেলা দেখতেছি আমি। আমাদের তো সিটা কমে গেল, তাই না? সি যদি কমে যায়, ঠিক আছে, তাহলে তো আসলে চার্জও কমে যাবে, এনার্জিও কমে যাবে। হুম। আচ্ছা, এটা আমি একটু চিন্তা করি, আমার এক্সাক্ট ফর্মুলা গুলো সব খেয়াল নাই, বাট ডিরাইভ করতে পারবো। এত একটি ব্যাটারি যুক্ত ব্লাড ক্লোরাইড টেনে 2 মিলিমিটার করতে কত কাজ করতে হবে? প্রথম কেসে 1 মিলিমিটার ছিল, পরের কেসে 2 মিলিমিটার হয়েছে, তো ডেফিনেটলি কাজ করতে হবে। উম, আচ্ছা, এই কেসে এনার্জি কম আসবে। আচ্ছা, এনার্জি কম আসা মানে কি? আমি যে টান দিতেছি এটা তো এনার্জি স্টোরড হওয়ার কথা, কি লস হবে? আচ্ছা, আমি 100% শিওর না এটা নিয়ে, এটা নিয়ে আমরা টাইম ওয়েস্ট করবো না ডেফিনেটলি, বাট হ্যাঁ, আমি এটাই করে দিয়ে আসতে পারি। প্রথম এনার্জি ছিল কত, এখন এনার্জি আছে কত, তো মোস্ট লাইকলি তুমি এটা এনার্জি হয়তো সিস্টেমে ঢুকছে অথবা সিস্টেমে বের হয়েছে, যেটাই হোক, বাট তুমি কাজ করছো তো এটা সিস্টেমে স্টোরই হওয়া উচিত। এনিওয়ে, এটা করে দিব, দ্যাটস ইট। যদি নেগেটিভ হবে পজিটিভ বানাই দিব। কত চার্জ প্রবাহিত হবে এটা করতে পারবো। প্রথমে কিউ কত ছিল? সি 1 ভি, পরে কি হয়েছে সি 2 ভি, ভিটা কনস্ট্যান্ট থাকবে, এরপর ডেল কিউ বাই করে দিবে, দ্যাটস ইট। এটা হলো, এটা করি। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। আচ্ছা, বৃদ্ধি নির্ণয় করো, তাই না? হুম। ওকে, ভেরি সিম্পল। এটাও ডিরেক্ট কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুকে আছে, কোশ্চেন ব্যাংকে নেই, কনসেপ্ট বুকে আছে। তাহলে হচ্ছে এটা তোমার ওটা ইউজ করতে হবে, ডেল পি ইকুয়াল টু ডেল প্লাস ডেল ডব্লিউ। তো আহ, এখানে ওয়ার্ক ডানটা আসলে তুমি পাবা। দেখো, পানি গরম করলে কিন্তু ওয়ার্ক ডানের কিছু নাই, কারণ পানি হচ্ছে এক্সপ্যান্ড করে না, পানির আয়তন বাড়ে না। বাট এটা বলছে বাষ্পে রূপান্তরিত হয়েছে, সো এটা ওয়ার্ক ডান থাকবে। এটা ডিরেক্টলি কমন, এটা আসলে আমার আগে দেখা দরকার ছিল। যেমন এটা নিয়ে আমি কিছুক্ষণ টাইম দিছি, বাট এটা তো টাইম দেওয়ার কিছু নাই, এই কোশ্চেন ডিরেক্ট আমি দেখছি এটা। তো প্রথম হচ্ছে ডেল ইউ। ডেল ইউটা কি? পানির জন্য ডেল ইউ হচ্ছে এম এস ডেল থিটা। আর কৃত কাজ কত? এটা পি ডেল থিটা। তো এটা বসাই দাও, দ্যাটস ইট। তো 10 গ্রাম পানি, এখানে সব বসাই দিবা এগুলা। আর পি ডেল ভি 1 ATM চাপে, তো ডেল ভি কত হয়েছে? প্রথমে পানির আয়তন কিন্তু জিরো, পানির কোনো আয়তন আমরা ধরবো না। পরে হচ্ছে ঘনত্ব দেওয়া আছে, তো ঘনত্ব থেকে আয়তন কিভাবে পাবো আমি? আমি তো ভর জানি, ঘনত্ব দিয়ে ভাগ করে দেবো, তাহলে আয়তন পাবো, তাই না? কারণ ভর তো সেম থাকবে, যেই পরিমাণ পানি বাষ্পতে কনভার্ট হচ্ছে তাতে তো আর ভর তো আর চেঞ্জ হয়ে যাবে না। পানির ভর বাষ্পের ভর সেম। তো ডেল ভিটা কত হবে? ডেল ভিটা হবে বেসিক্যালি এই ভিটাই খাবে। ঠিক আছে। তো ঠিক আছে, so আমরা হচ্ছে অলমোস্ট সবগুলো প্রশ্নই দেখে ফেলছি। আমাদের 1 ঘন্টার মতো লাগছে আর কি। ঠিক আছে, এখন আমাদের আসলে উম আরো স্টিল অনেক টাইম আছে, এন্ড আমরা হচ্ছে ইয়াগুলো দেখি। বাট ডেফিনেটলি আমি ক্যালকুলেশন ক্যালকুলেশন করি নাই, তোমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে এন্ড প্রপারলি লিখতেও পারতে হবে। বাট এরকম রাফ করলে আসলে হবে না, কারণ তোমার তো ফুল অ্যান্সারই করতে হবে, ঠিক আছে? সাইড নোট টাইটের দরকার নেই, বাট শর্টে করার চেষ্টা করবো আর কি, যত শর্টে করা যায়। ওকে, সো আমাদের এখন যেগুলো বাকি আছে, তো যেগুলো বাকি আছে ফিজিক্সে আমরা যদি কিছু বাদ দিয়ে থাকি ওইটা আগে অ্যান্সার করবো, কারণ ফিজিক্সে আমাদের কনফিডেন্স বেশি ডেফিনেটলি। সো বাদ দিছিলাম এখানে। ও হ্যাঁ, ওই যে ওই একটা বাদ দিয়েছিলাম, যে র্যাম্পের এটা। র্যাম্পের এটা আমি আর ইকুয়াল টু জিরো ধরেই করে ফেলবো। হুম। আচ্ছা, এই চতুর্থ থেকে ছেড়ে দিছে। আচ্ছা, এখন থিং ইজ, ও এখানে গিয়ে পড়ে গেছে। ঠিক আছে, তো ওই পর্যন্ত তো ওর উঠতে হয়েছে আসলে। হ্যাঁ, ওটা জাস্ট
না, আর ইকুয়াল টু জিরো ধরে করার দরকার নেই। ওইখানে গিয়ে ওর কোনো ভেলোসিটি থাকারই দরকার নেই আসলে। ওখানে তোর কমপ্লিট করার দরকার নেই, মানে ওইখানে ভেলোসিটি আর ইকুয়াল টু জিরো ধরলেও তো একটা ভেলোসিটি থাকবে, তাই না? আর অলমোস্ট জিরো। আর নিয়ে আমাদের চিন্তা করারই মনে দরকার নেই। ওইখানে উঠতে পারো ওইটাই না, তাহলে জাস্ট এটা হবে আর কি, যে এখানে যে এনার্জি আছে মানে এইচ আছে টু আর হবে আর কি। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার আমি দেখাই দিই তোমাদেরকে, তুমি ওদের সলিউশনটা দিবে ওরা কি করছে। আচ্ছা, আমাদের অন্য কোশ্চেন গুলো আমরা আগে দেখে ফেলি, এটা আমরা কনফিউজ যেহেতু থাকুক। স্কিপ করছিলাম কিনা আমার খেয়াল নেই ভাবে। আচ্ছা এটা উম, আচ্ছা, সো টেন আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা যদি স্কোয়ার করে যোগ করে দিই, স্কোয়ার করে যোগ করে দিলে সাইন গুলা, আচ্ছা না, হ্যাঁ স্কোয়ার করে যোগ করলে এ স্কোয়ার বি স্কোয়ার আসবে, আহ কজ আলফা বাই টু চলে আসবে, কস আলফা প্লাস বিটা বাই টু আসবে। আর আমি যদি এক পাশে এনে বিয়োগ করি, তাহলে টেন আসবে কট আসবে, না ওটা হবে না, স্কোয়ার করে যোগ করতে হবে এটাকে। তাহলে এটা হলো সি, তাহলে টু সি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। ও আচ্ছা, আমাদের তো কজ আলফা মাইনাস বিটা আসছে। হুম, আচ্ছা। ও না, সাইন আসতেছে, মাই ব্যাড। হ্যাঁ, এখানে তো সাইন আসতেছে, সাইন আলফা প্লাস বিটা আসতেছে, সরি। সাইন আলফা আলফা প্লাস বিটা, ভালো কথা। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে এখান থেকে আমরা হচ্ছে, দাঁড়াও, আমি একটু শিওর হয়নি। এটা তো সি, সি স্কোয়ার, এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আসলো, বি স্কোয়ার আসলো, আর টু এ বি সাইন আলফা। ও ওয়েট, সাইন আলফা কজ আলফা, না তাহলে তো হয় না। সাইন আলফা কজ আলফা হয়। হুম হুম, স্কোয়ার করে তো করলে তো হবে না, তাহলে আরেকটা ওইটা ওই ট্রাই করি। আমি ভাবছিলাম ওখানে হচ্ছে তোমার দুইটা আসতে, বাট ফর্মুলায় তো পড়বে না, ওটা হিসাব করি। তো আমরা যেটা করি যে বিয়োগ করি বাম পাশে নিয়ে, তাহলে এখানে কত আসবে টু এ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইভাবে তো হয়ে যেতেছে। আচ্ছা হ্যাঁ, নাইস। এটাকে এখান থেকে বিয়োগ করতেছি আর কি, ঠিক আছে। টু এ সাইন আলফা বিটা বাই টু, সাইন বিটা মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু টু বি সাইন বিটা মাইনাস আলফা বাই টু কস বিটা প্লাস আলফা বাই টু। এটা ডান। তো এটা আমাদের হচ্ছে কাটা যাবে, তাহলেই তো সুন্দর। আমাদের টেন আলফা প্লাস বিটা বাই টু। আচ্ছা, এটা আসলে অনেক কিছু ছিল, মানে করা থাকলে ডিরেক্টলি তো বাইরে যেত না, বিটা বাই শেষ। তো এটা হয়ে গেল। মানে আমার কাছে চয়েস ছিল, চয়েস ছিল দেখে আমি হচ্ছে দুটো চয়েস ট্রাই করতে টাইম লাগতে পারতো, ওই জন্য আমি হচ্ছে রেখে দিছি। ঠিক, ওটা তোমার বইয়ের ম্যাচে হচ্ছে এইটা এইটা আমার মনে হয় এটা নিয়ে স্ত্রীর আমার একটা হয়েছে। হচ্ছে পেটার যদি কোনো ছেড়া সেটা কেটে দিই, যেটা আমি ছেড়ে দিচ্ছিলাম। হ্যাঁ, এটা দেখবো। শুরু এত একটি পরাবিত সমীকরণ ত্রিভুজের ক্ষেত্রফল যা আছে সবার উপর পর্যন্ত ও, আচ্ছা এটা খুব একটা কঠিন হবে না আসলে। এটা নতুন ছিল ওই জন্য আমি স্কিপ করছি এটা। আচ্ছা, এটা আসলে এরকম টাইপের একটা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে বাম দিকে যাচ্ছে, আর তোমার এটার সেন্টার কোথায়, এ স্কোয়ার কমা জিরোতে, বাম দিকে হচ্ছে তাহলে এটা y ইকুয়াল টু জিরো, তাই না? সরি, এক্স ইকুয়াল টু জিরো, এখানে y গুলো বাই করতে হবে, এক্স ইকুয়াল টু জিরো বসাই দিলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ স্কোয়ার, তাহলে এ হচ্ছে ওয়াই হচ্ছে প্লাস মাইনাস টু, এখানে আর এখানে। তো বলছে এইটা হচ্ছে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে 240, এখানে ফোর এ, এখানে এ স্কোয়ার, তাহলে হচ্ছে হাফ ইন্টু ফোর এ মানে টু এ কিউব ইকুয়াল টু 40, তাই না? এ কিউব হচ্ছে 30, এখান থেকে ভ্যালু বের করতে হবে। তো একটু শিওর হয়নি, টু এ হচ্ছে এ স্কোয়ার হচ্ছে, তাই না? হ্যাঁ, হুম, এটা এরকমই হবে। এটা তো বলছিলাম এটা পাওয়া যায়, আর কি স্কিপ করছি, এটা এটা স্কিপ করছি, সেটা পাওয়া যাবে, এটা করে না, এটা করো, এটা কমন।
আর বাকিগুলো, হ্যাঁ বাকিগুলো সেম। তাহলে এখন আমাদের বাকি থাকতেছে খালি এটা। আচ্ছা, এটা নিয়ে দেখি কি হয় না। আচ্ছা, ক্যালকুলেশন গুলো ঠিক করছি, আমি আগে এটা একবার চেক দিই। হুম, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা লাগবে। আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে আসলে? ও আচ্ছা আচ্ছা, আমি অলরেডি এখানে একটা ভুল করছি। এখান থেকে তো জিরো বসালে টু আলফা আসে, মানে টু আলফা আসে। বিটার আগে কোনো টু আসে। এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান। আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এখানে আসলে আরেকটা আসবে। আচ্ছা, আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিই আসলে, আরেকবার করলে খুব একটা লস হবে না, উপরে একটু খেয়াল করলে বুঝে যায়। আরেকবার ডিফারেন্সিয়েশন করলে উপরে কত আসবে? তিনটে, এটা এটা থাকবে, এটা থাকবে, এখান থেকে আরেকটা আসবে, তাহলে এখানে মানে থ্রি টু এক্স প্লাস কিছু একটা থাকবে, যেটা থাকবে এটা জিরো হয়ে যাবে। আর এখানে এখানে কি আসবে? এখানে একটা মাইনাস টু বিটা বাই ওয়ান প্লাস এরকম কিছু একটা আসবে, এক্স কিউব। এটা থাকুক, সমস্যা নেই। আর এখানে কি আসবে? এখানে আহ, এটা থাকবে, টু টু এক্স। আর যদি মাইনাস থাকলো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আগের মতো আবার এই টার্মটা আসবে, মাইনাস টু মাইনাস এক্স। এটা আসলো, পরেরটা জিরো হয়ে যাবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা কি সেম জিনিসই লিখছি না? হ্যাঁ, এটাতে কম্বাইন করে ফেলতে পারতাম, ফোর। ফোর, আর এখান থেকে তো আসবে না। এটা ফোর, এখানে সিক্স কিছু একটা হবে। যাক, এটা ক্যালকুলেশন করতে হবে আর কি, বেসিক্যালি অ্যাপ্রোচটা সেম, আমি এটা সলিউশন দেখা দিব, কিছু করার নেই। তো আমরা এখন অ্যান্সারটা সেম মিলে সলিউশন লিখে দিব আর কি। তো আইডিয়াটা এটাই আর কি, যে তোমার একদম পারফেক্ট এক্সাম দিতে হবে, এটা নিয়ে কোনো এরকম চিন্তা করে আসলে লাভ নেই। তুমি যতটুকু পারো আর কি, যতটুকু পারা যায় পারফেক্টলি ট্রাই করবে, দেখা যায়। ও আচ্ছা, আমাদের প্রশ্ন একই তো বাকি ছিল, আমি বলে দিচ্ছি। আচ্ছা, প্রশ্ন একটা দেখি, প্রশ্ন এক আমি স্কিপ করছি কেন? ও আচ্ছা, প্রশ্ন এক আমি জীবনে দেখিনি, তো এটা দেখি। এটা এখান থেকে ট্রাই করি আমরা। এটা আসলে না দেখলে আমার কাছে মনে হচ্ছে এটা বানানো যেত। তো এরকম টাইপের গ্রাফ আমরা তো আগে দেখছি, মানে এরকম টাইপের গ্রাফ এরকম এরকম কিছু একটা হয়, এরকম কিছু একটা যায় যেখানে এটা হচ্ছে কমানো জিরো। আচ্ছা, আর ঢাল তো এক, ভালো কথা। তাহলে এটাকে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে যদি রিফ্লেক্ট করি, তাহলে এরকম হবে আমার, মাইনাস কে জিরো। আচ্ছা, বলছে যে এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে ত্রিভুজটা ডেফিনেটলি আমরা অন্তঃব্যাসার্ধ হচ্ছে এটা, অন্তঃব্যাসার্ধ দেওয়া হচ্ছে। অন্তঃব্যাসার্ধ তো ফর্মুলা আমি জানি, তাহলে তো দেখো বাহুগুলো আগে বের করে ফেলি। সো এটা হবে জিরো কমা কে, ডেফিনেটলি, কারণ ঢাল এক, তাই না? ঢাল এক হলে এরকমই হবে। তাহলে এটা দৈর্ঘ্য কত, এটা দৈর্ঘ্য কত, এটা বের করতে হবে। এটা দৈর্ঘ্য কত? এটা হচ্ছে রুট টু কে, এটা হচ্ছে রুট টু কে, এটা হচ্ছে টু কে। আচ্ছা, তো আমার মনে হয় অন্তঃব্যাসার্ধের ফর্মুলাটাতে এখন বসা যদি হয় আর কি। আহ, আচ্ছা ওয়েট, হ্যাঁ, অন্তঃব্যাসার্ধের ফর্মুলাটা কিরকম ছিল জানো? হ্যাঁ, এরকম ছিল যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আর ইন্টু এস, এরকম একটা অবস্থা কিছু আরো থাকতে পারে, I'm not sure, ঠিক আছে? এটা আছে, এরকম একটা ফর্মুলা ছিল। এটার এরিয়া তো আমরা জানি খুব ইজিলি, এটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু টু কে ইন্টু কে, তাহলে হচ্ছে কত, কে স্কোয়ার। আটটা বের করবো। আচ্ছা, আটটা দেওয়া আছে, আর বসা দাও, ঠিক আছে, আর বসা দিলাম। এস কত? টু কে প্লাস টু টু কে, তো আর বসা দাও, ইকুয়েশনটা সলভ করো, দ্যাটস ইট। আমি একটু সলভ করে অ্যান্সারটা নিলে, ওরা কি হবে আমি জানি না, টেকনিক অনেকটা। লেটস, আমাদের অ্যান্সারটা থাকে আমাদের কাছে, টু নাইন টু পয়েন্ট ফাইভ, টু এক্স প্লাস টু টু। ও আচ্ছা আচ্ছা, আসলে না, এবার এখানে তো কেটে কেটেই দেওয়া যায়, এখানে তো কাহিনী করতে কিছু নেই। টু প্লাস টু,
সলভ করার কিছু নেই, কিন্তু এক্স কমন না যেতেছে। এটা আসে হচ্ছে 4 আসে। ওকে, তো আমাদের শেষ সবাই আমরা সবাই অ্যান্সার করে ফেলছি। answer হয়ে গেছে এটা। আচ্ছা হ্যাঁ, 4 আসছে আনসার, ঠিক নাকি? Wait, ও কে এর ভ্যালু বের করছে? এটা আসলে কি হলো? কে হচ্ছে 2? আচ্ছা। ও, হুম, আচ্ছা, ডিফেক্টটা তো হচ্ছে বেশ। উম, কে স্কয়ার ওগুলো ঠিক আছে। পরিসীমা, পরিসীমাও ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, নাই দেখ। হ্যাঁ, এস, এসটা তো হচ্ছে দুইটা যোগফল, সবগুলো যোগফলকে 2 দিয়ে ভাগ করা লাগে এবার। 2 দিয়ে ভাগ হবে, এখানে 2 দিয়ে ভাগ হবে তো 2 হবে आंसर। আরেকটা ব্যাপার, আমি আরেকটা জিনিস মিস করছি, এখানে একটা প্লাস মাইনাস হবে না? কারণ আম, আচ্ছা, প্লাস মাইনাসটা কেন হবে? কারণ হচ্ছে এরিয়া তো, এরিয়া তো প্লাস মাইনাস হতে পারে, রাইট? তাহলে এটা তুমি শুধু এটা কে স্কয়ার লিখতে পারবে, কোনো সমস্যা নেই। আম, আচ্ছা, হ্যাঁ, ওকে। মানে কে এর ভ্যালু নেগেটিভ হলেও কিছু হয় না আসলে, কারণ কে এর ভ্যালু নেগেটিভ হলে যেটা হয় বেসিক্যালি, কে এর ভ্যালু নেগেটিভ হলে জিনিসটা এই পাশে আসবে, এরপরে রিফ্লেক্ট করলে এই পাশে যাবে, তো কে এর ভ্যালু প্লাস মাইনাস হতে পারে। এটা অ্যাকচুয়ালি দেখে বোঝা উচিত, বাট ওরা হয়তো কোনোভাবে সিস্টেমেটিক্যালি আনছে জিনিসটা। হুম, এখানে অ্যাবসলিউট ভ্যালু এটা অ্যাবসলিউট ভ্যালু দিয়েছে, বাট যেটাই হোক, কে এর ভ্যালু প্লাস মাইনাস হতে পারে। এর ভ্যালু প্লাস মাইনাস 2 হবে, এটা আছে। এটা আমাদের হয়েছে। তারপরে আবার ফুল অ্যান্সার মিলিং, এই যে, এটা হচ্ছে সাইন 18, ঠিক আছে এটা। আচ্ছা, 1890, ও বাকিগুলো আমি বের করিনি আসলে। হ্যাঁ, কারণ এখান থেকে তুমি যে এই দুটা পাইছো, আর এখান থেকে তোমার কি আসতেছে। হ্যাঁ, এখান থেকে আমি যেটা করি নাই সেটা হচ্ছে, আমরা তো সলভ করে এটা পাইছি, তাই না? আমরা পাইছি হচ্ছে, আমরা সলভ করে যেটা পাইছি বেসিক্যালি সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়ালস টু সাইন। এখন তাহলে থিটা ইকুয়াল টু কত হবে আসলে? এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু 18। এরপরে এখানে এন এর মান বসা বসায় যা পাওয়া যায়। আর ডেফিনেটলি এখানে কিন্তু আরেকটা রুট আসছিল -18, ওটা কিন্তু ডেফিনেটলি হবে না, কারণ এটা তো 0 থেকে 380, 360 এর মধ্যে নাই। ঠিক আছে তো, ওকে, এটা তো আমরা পারছি, এটা প্রুফ। এখানে কি হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, এটাও ঠিক আছে, আমাদের এটাও ঠিক আছে, দেখি এটা মিলছে, এটাও আমাদের মিলছে। পরে কি করছো? নাইস নাইস, আচ্ছা, ওরা ধারায় নিয়ে গেছে, ধারায় নিয়ে গেলে ডেফিনেটলি সিম্পলার হয়েছে জিনিসটা। আচ্ছা, আচ্ছা, প্রথম ইকুয়েশনটা কিভাবে পাইছে এটা নিয়ে আমি confused। এখানে বুঝতে পারছি, ধারায় নিয়ে গেলে একটা পাইছে, আরেকটা ইকুয়েশন পাইছে। So, আমরা এই দুটো ইকুয়েশন পাইছি, বাট এই দুটো ইকুয়েশনটাই না, আমরা একটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন আসলে ধারা নেওয়া নেসেসারি না, বুঝছো? আমি যে এখানে আবার করতেছিলাম, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে তুমি আরেকটা ইকুয়েশন পাইতা। তো হয়তো আরেকবার ডিফারেন্সিয়েশন করবা, নয়তো হচ্ছে ধারায় নিয়ে যাবা। তো ইদার ওয়ে তুমি আরেকটা ইকুয়েশন পাইতে পারো। আচ্ছা, এরপরে এটা কিছু তো বলার দরকার নেই আসলে, এগুলো আমরা দিতে পারি, এগুলা এগুলো হয়েছে। হ্যাঁ, এটা বেসিক্যালি আমি সেম ভাবে করছি। উম, এখানে অনেক কাহিনী টাহিনী করছে, এই কাহিনী করার কোনো দরকার নাই মনে হয়। এটা আমরা এভাবে করলাম, ছিল এটা কনফিউজ। আমরা বলে থাকি যে তিনটা 11, 11 পারবো 11 এর কারণে। আচ্ছা, 11 মনে হয় কিছুটা ভুল করছি। ও আচ্ছা আচ্ছা, উপকেন্দ্র আর ইয়ে নিয়ে বলছে নাকি? বিশ্ব ভারতীর উপকেন্দ্র অবধি। হ্যাঁ, আমি কোথায় নিচ্ছি আসলে, আমি এখানে একটা ছোট ভুল করে ফেলছি। তো বলছে যে উপকেন্দ্রে, তো আমি তো উপকেন্দ্রে নিয়ে নেই।
হ্যাঁ, উপকেন্দ্র এখানে হবে। উপকেন্দ্র হবে তোমার কত, এখান থেকে এস মাইনাস ওয়ান হবে। তো আমি হচ্ছে ইথাকে নিয়ে বলছি, এখানে হয়তো একটা ত্রিভুজ যেটাই হোক। তো তোমার কত, ফোর এ মানে টু এ জে স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হবে 240। ঠিক আছে, ঠিক আছে, এরকম ছোটখাটো ভুল করলে আসলে এটা মার্ক দিবে না আসলে। এগুলো ঠিক আছে। এটা তো দেখছি আমরা, এটা দেখছি, এটা দেখছি, এগুলো সিম্পল। আমাদের কিছু নাই, আমাদের এখন ছিল না, এগুলো তো পরে করে দেখি আমরা। ও আচ্ছা, আচ্ছা, এখানে আমি প্রশ্ন ভুল করছি তাই। এখানে জিনিস বলছিল আই গেস যে তোমার গড়া গড়া পড়তেছিল, তো আমি হচ্ছে গড়ানোটা ইয়া করি নাই, কনসিডার করি নাই মোস্ট লাইকলি। হুম। তো যেটাই হোক, ওখানে এটা প্রশ্ন ভালো মতো করতে হবে দেখে, যে এটা আমি যেভাবে করে পড়া হতেছিলাম এটা খেয়াল করি নাই, সেখানে বলছে যে সেটা গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলে, সো ডেফিনেটলি গড়িয়ে পড়তে থাকলে ওটা তো আমি যে টর্কের একটা ভিডিও দিলাম ওখানেই আছে যে এ কত হয়, এ হয় mg sin থিটা ডিভাইড বাই m প্লাস i বাই r স্কয়ার। এটা বসালেই কাজ শেষ হয়। এটা কমন নাকি, বাট কোশ্চেনে ক্লিয়ার। আচ্ছা, এই যে প্রত্যেকটা বল জিরো, আচ্ছা প্রত্যেকটা বল i ইকুয়াল টু জিরো ধরে করছে। আচ্ছা, i ইকুয়াল টু জিরো ধরে করাটা কি নেসেসারি কিনা এটা আমি ভাবতেছিলাম। সর্বোচ্চ বিন্দুতে বেগ থাকার কি দরকার আছে? আচ্ছা, এটা ওরা যেভাবে করছে লজিক্যাল, বাট কথা হচ্ছে যে এই সর্বোচ্চ বিন্দুতে বেগ না থাকলেও তো মানে ও তো আলটিমেটলি বিচ্ছিন্নই হবে। আচ্ছা, এটা নিয়ে আমরা চিন্তা করবো না পরে। ও আচ্ছা, আমরা এটা অ্যান্সার করি না আসলে। হ্যাঁ, বাকিগুলো নিয়ে আর কোনো ইয়ে থাকার কথা না। এক্সের এগুলো pretty সিম্পল ছিল। আচ্ছা, এই যে এটা থেকে আমি, হ্যাঁ, এটাও একই রকম। হুম, সেম জিনিস, এগুলো এগুলো ঠিকঠাক ওরা similarly ইয়া করছে। আচ্ছা, তো এইখানে এখানে কি ওরা ইয়া করছে কিনা, এই যে এখানে রিলেটিভ ইউজ করেনি, করার দরকার নেই। কৌণিক বিচ্যুতি বের করতে বলছে, এটা তো বারটাই ভিওয়াই বাই ভিএক্স এটা করলেই হবে। আহ আমার মনে হয় যে এইখানে আমাদের একটু দেখার জিনিস আছে, যে এটা আমরা সিমিলারলি করছি। আহ, এটা তো ডিরেক্ট ফর্মুলা, ওরা যদি ডিরেক্ট ডিরেক্ট করছে ওদের তো দরকার নেই। ওয়েট এ সেকেন্ড। ও হুম হুম, আচ্ছা, এটা তো আমি প্রশ্ন ইয়ে করছি, এটা ভুল লিখছি। তো এখানে হচ্ছে যেহেতু দুইটা তার সমান্তরাল আছে, তো সমান্তরাল থাকলে কি এইভাবে যুক্ত হয়, সেম ফোর্স করতেছে, ওইভাবে ডিরেক্ট করলে মনে হয়। যাক, ফর্মুলা আমি উল্টা লিখছি আই গেস। দুজনের মধ্যে সেম ফোর্স করতেছে তাই না? আহ, না, সেম ফোর্স না, দুজনের দুজনের ডিফারেন্স ডিফারেন্ট ফোর্স করতেছে। না না, সেম ফোর্স করার কথা কি বলছি, তুল্য ইয়ং-এর কোনো একটা কথা হবে। আম, ও সমান্তরালে বলছে, আমি এতক্ষণ ধরে এটা এটা সিরিজে আমি ক্যালকুলেট করছি। হ্যাঁ, সমান্তরালে বললে ঠিক আছে, সমান্তরালে বললে দুটার মধ্যে ফোর্স ভাগ হয়ে যাবে, দুটার লেন্থ সেম পরিমাণ বাড়বে আর কি। ঠিক আছে, আমি ফর্মুলাটা ভুল বসেছি, বাট ডেফিনেটলি এটা এই টাইপের ম্যাপ করো, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমরা অ্যান্সার করি না, এটা আমরা একটু করি অ্যান্সার। ঠিক আছে, বলছিল 25। আচ্ছা, আহ, আচ্ছা, okay, শুক্রবার শনিবার মানে 24 ঘন্টা তাই না? চতুর্থবার দেখছে তো, 24 ঘন্টা 4 বার এখানে আসছে আর কি।
আচ্ছা 24 ঘন্টা 4 বার আসা মানে কি? 24 ঘন্টা 4 বার আসা মানে তোমার ও হচ্ছে ওর স্পিড আর কি পৃথিবীর স্পিডের 4 গুণ, তাই না? মানে হ্যাঁ ওমেগা, দেখো আমরা যদি এই স্যাটেলাইটের ওমেগা বের করতে পারি, আর অন্তত ভি বের করতে পারবো, ভি ইকুয়াল টু ওমেগা, তাই না? এই স্যাটেলাইটের ওমেগা বের করতে পারলে, স্যাটেলাইটের ভি বের করতে পারবো, ভি বের করতে পারলে ভি কে আবার কি লেখা যায়, রুট জিএইচ বাই জিএম বাই আর। এই আরটা কিন্তু ব্যাসার্ধ থেকে, তাই না? সে কারণে তো ওটা তো জানোই। আচ্ছা ওইটা তো আমরা মানে এনিওয়ে আমরা বাইর করতে পারবো আর কি somehow। আমরা যদি ওমেগা জানি, আমরা তো জানি স্যাটেলাইটের স্পিড হচ্ছে এটা জিএম বাই আর, তাহলে ওমেগা কত হবে? ওমেগা হবে রুট জিএম বাই আর, আর কিউব, তাই না? তো আমরা যদি এটা সম্ভব বাইর করতে পারি, ওমেগা বাইর করতে পারি, তাহলে আর বাইর করে ফেলতে পারবো। আটটা থেকে আমি উচ্চতা বাইর করতে পারবো, কারণ হচ্ছে আর হচ্ছে বড় আর প্লাস এইচ, যাতে এইচ বাইর করতে পারবো। হুম, ঠিক আছে। তাহলে 4 বার একই জায়গায় দেখতে পাইছে, দ্যাট মিনস যে তোমার, আচ্ছা ওটাও জানো যে, আচ্ছা হুম, পৃথিবী হচ্ছে ঘুরতেছে, আবার এটার উপর স্যাটেলাইটটাও ঘুরতেছে, ধরো পৃথিবী ঘুরতেছে এভাবে, স্যাটেলাইটটা এভাবে ঘুরতেছে, ঠিক আছে? তো এখন যদি দুজনের স্পিড সেম হয়, তাহলে তারা একই জায়গায় থাকে আর কি। মানে মানুষজন নিচ থেকে দেখলে ওকে চেঞ্জ হতে দেখবে না, কারণ ওর তো কোনো রিলেটিভ ভেলোসিটি নাই পৃথিবীর সাপেক্ষে, ঠিক আছে? তো এখন যেটা বলছে যে এখান থেকে মানুষ যখন উপরের দিকে তাকায়, 24 ঘন্টা 4 বার দেখছে, তাহলে ধরো একবার প্রথমে ছিল, পরে ঘুরে আরেকবার আসছে, তারপরে এরকম করে আরো 2 বার ঘুরে আসছে, তাই না? তাহলে 6 ঘন্টা পর পর আসলে ও এখানে আসছে। তাহলে ওর টাইম পিরিয়ড তুমি বলতে পারো 6 ঘন্টা, এটা ধরে করে দিলেই হবে, ওটা তোমাকে আরো দরকার নেই, টাইম পিরিয়ড বের করে করে ফেলো। ও আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, এখানে টাইম পিরিয়ড বের করলে সমস্যা আছে। আচ্ছা wait, এটা হচ্ছে 6 ঘন্টা পর পর একই জায়গায় আসে, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে এটা দিয়ে, তাই না? ও হচ্ছে 6 ঘন্টা পর পর একই জায়গায় আসতেছে, তাহলে এটা কার সাপেক্ষে? এটা হচ্ছে পৃথিবীর মানুষের সাপেক্ষে। তাহলে এই 6 ঘন্টা দিয়ে টি ইকুয়াল টু 6 আওয়ার, এটা দিয়ে তুমি ওমেগা বের করতে পারবে, সেটা 2 পাই বাই টি। ওমেগা বের করবে, এটা হচ্ছে রিলেটিভ ওমেগা অফ দ্য স্যাটেলাইট। রিলেটিভ ওমেগা কি বলতে পারবে? স্যাটেলাইটের নিজের ওমেগা বিয়োগ পৃথিবীর ওমেগা, এটা হচ্ছে 2 পাই বাই টি। এখান থেকে স্যাটেলাইটের নিজস্ব ওমেগাটা বের করতে হবে, পৃথিবীর ওমেগাটা যোগ করতে হবে, এরপরে তুমি ওইটা দিয়ে কাজ চালাই দিবে, ওইটা দিয়ে এই ফর্মুলা বসে দিবে, ডান, ঠিক আছে? তাহলে এই যে স্যাটেলাইটের রিলেটিভ ভেলোসিটি যেটা বের করছে, এটা স্যাটেলাইট উইথ রেসপেক্ট টু আর্থ, এটা হচ্ছে ডাব্লিউ ওমেগা এস মাইনাস ওমেগা ই আর কি, নাথিং এলস, একদম সিম্পল জিনিস। দেখো সলিউশনে ওরা একই জিনিস করবে। আচ্ছা ওরা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 3 বার ঘুরে আসে। আহ একবার ছিল, আরেকবার ঘুরে আসলো, এইটা আবার, আচ্ছা হুম, একবার আসলো মানে জিরোতে ছিল, এইটা ছিল, 16 ছিল, 24 ছিল। আসলে এইটা আর করে হইতেছে, হ্যাঁ আমি 6 আওয়ার বলছি, এটা ভুল, আসলে এইটা আর হবে। আর এরপরে বাকিটা তো নর্মালি বসবে। আচ্ছা ওয়েট আছে, এই এটা তো ভুল লিখতেছে। উম, একটু চিন্তা করা দরকার। আচ্ছা ওরা হচ্ছে আটটা হেলথ জোর করেনি, ওরা যে টাইম পিরিয়ডটা পাইছে ওই টাইম পিরিয়ড দিয়ে আসলে ওটা করে দিচ্ছে। এটা আসলে হইলো না, এটা ক্যালকুলেশনে ভুল হয়েছে, এখানে সলিউশন ঠিক নেই। কারণ ব্যাপারটা হচ্ছে তুমি যদি সেম লজিকে চিন্তা করো, তাহলে তোমার ধরো একটা স্যাটেলাইট যদি বসে থাকে একটা জায়গায়, তাহলে ওর টাইম পিরিয়ড কত বলবে ও? তো ও তো বলবে যে তো ঘুরে আসতেছে না, তাহলে ওর টাইম পিরিয়ড হচ্ছে ইনফিনিট, এরকম কিছু একটা হবে, তাহলে ওমেগা হয়ে যাবে জিরো ওই দিক থেকে, তাই না? হুম। তো এইটা আসলে ঠিক নেই, সলিউশনটা ভুল যেখানে। তো তুমি টাইম পিরিয়ড বের করে রিলেটিভটা বের করে দেন করতে হবে একটু। তো যাই হোক, এটা হচ্ছে তোমার ফিজিক্স ম্যাথের সলিউশন। আমাদের এটা এগুলো সব কথাবার্তা বলে টলে করতে অ্যারাউন্ড 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগছে। তো যাই হোক, কেমিস্ট্রি গুলো আমি দেখতে পারি চাইলে, বাট কেমিস্ট্রি অ্যান্সার ডেফিনেটলি করবা, সিম্পল যেগুলো আছে আমি বলবো বিক্রিয়া গুলো আগে অ্যান্সার করে বেটার, যেমন এই যে এগুলো, এগুলো একদম সোজা, এগুলো ডিরেক্টলি করে ফেলবা। আয়নিক ধর্ম, আয়নিক ধর্মের তো একটা ইয়েই আছে মনে হয় যায়,
ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে কোনটা ছোট কোনটা বড় হয় আমরা এক্স্যাক্টলি খেয়াল নাই, তবে ওগুলো দিয়ে দেখলে সব ভালো ভালো যেমন এটা অ্যান্সার করে বলবে, অ্যান্সার তুই সেম রাখবে। সো ডেফিনেটলি তুমি ফিজিক্সের যে কোনো একটা বড় ম্যাথ, যেমন তোমার কাছে যদি মনে হয় যে এটা এটা আমি আনসার করবো, এটা ডেফিনেটলি করবো না, আমি এটা একদম লাস্টে রেখে দেবো। আমি যদি কেমিস্ট্রি আনসার করতাম, আমি এটা ডেফিনেটলি ধরতামই না আগে। এই যে বুলসের ব্যাঙের শিখা উৎপন্ন করে না কেন, ছোট জিনিস, 30 সেকেন্ড লিখে দিতে পারবা, এটা 30 সেকেন্ড লিখে দিতে পারবা। তো যেগুলো ছোট ছোট ওগুলো আগে অ্যান্সার করতে হবে, সো স্ট্র্যাটেজি ঠিকঠাক রাখতে হবে আর কি এক্সামে, এটা মাথায় রাখবা। আর স্ট্র্যাটেজি ঠিক রাখলে তুমি ডেফিনেটলি মানে তুমি যতটুকু পারো অ্যাটলিস্ট অতটুকু অ্যান্সার করে আসতে পারবে। এখন দেখা যাবে যে অনেক পড়ছো অনেক কিছুই জানো, বাট তুমি আসলে ওই অনুযায়ী মার্ক পাইতেছো। এটার মেইন রিজন ওইটাই হবে যে তোমার স্ট্র্যাটেজিতে ঝামেলা। তো যাই হোক, গুড লাক, বুয়েট এক্সামের কোপ টোপ দেওয়া লাগবে। আর নেক্সট কয়েকটা এক্সামেরও আই গেস সলিউশন ট্রাই করবো আমি। আর তোমাদের তো টপিক ওয়াইজ ভিডিও দেওয়ার কথা আছে, তো দেখতেছি এটা করা যায় কিনা। এখানে থাকুক আজকে।